যে দেখে কোমরে ফাড়া হুজুর শুয়ে আছে, লাঠি লাঠি মাথায় দিয়ে হুজুর ঘুমাচ্ছে। ইসলামের পর কি আমি আপনাদের বোঝাবার জন্য ছোট্ট কথাটা বলছি, অনেক কেটে কুটে অল্প করে আমি আপনাদের শোনাচ্ছি। ওই সময়তে ওই সেনাপতি চলে গেল, সেনাপতি গিয়ে ওমরে ফারুক হুজুরকে দেখলেন, ওমরে ফারুক ঘুমাচ্ছে, কোনো গাছ নাই, কোনো সৈন্য নাই, একা ওমরে ফারুক হুজুর শুয়ে আছে। ওই সময়তে ওই সেনাপতি বলবার আগ্রহ করে যায়, আমি বড় যুদ্ধে গিয়েছি, বড় বড় যুদ্ধের ময়দানে গিয়েছে, লড়াই করেছে, আমার থেকে অনেক তাকওয়ারের সাথে আমি লড়াই করেছি, কিন্তু কোন যুদ্ধের ময়দানে কোন সেনার সঙ্গে কোন বীরের সাথে লড়াই করতে গিয়ে আমার অত ভয় লাগে না, যতটা ভয় ঘুমন্ত ওমরে ফারুককে দেখে আমার লেগেছিল। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ রাসবিতে বলছে, এই যে ভয়টা ওমরে ফারুকের ভয় নয়, ওমরে ফারুক ইসলামের বাউন্ডারির মধ্যে ছিল, ওমরের দিলে আল্লাহর ভয় ছিল, তাই ওমরের ভয় আর ওমরের ভয় আল্লাহর ভয় হয়ে গেছে। ওমরের ভয় কার ভয়? আমরা যখন ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকে যাব, আমাদের ভয় আমাদের নয়, আল্লাহর ভয়। হ্যাঁ, কে আছে যখন বান্দা আল্লাহ হয়ে যাবে, কুল আল্লাহ বান্দাকে দান করে দেবে। বান্দা বলবে আল্লাহ পানি দিয়ে দেবে, বান্দা বললে আল্লাহ পানি বন্ধ করবে। বান্দা যখন চলবে, বান্দার চলা আল্লাহর চলা হবে। বান্দার হাত আল্লাহর হাত হয়ে যাবে, বান্দার দেখা আল্লাহ দেখা হবে, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার মুখটা আল্লাহর মুখ। পৃথিবীর কোন এই ঘটনা থাকতে পারবে না। যখন বান্দা আল্লাহ হয়ে যাবে, আমার আল্লাহ বান্দার হয়ে যাবে। এক নম্বর অন্য অক্ষর সংক্ষেপে ভূমিকা হিসাবে বলছি, এক নম্বর আমাদের পাওয়ার কোথায় আসবে? ইসলামের মধ্যে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন, পরিষ্কার হয়েছেন, জুম্মার নামাজ পড়া কি? জুম্মার নামাজটা কি? বলে জুম্মার নামাজ কি? আর ফজরের নামাজ? জুম্মার নামাজে মসজিদে ভিড় হয় না? ওই ভিড় যদি ফজরের নামাজে হয়, ওটা পৃথিবীকে আমরা মুসলমানকে দান করে দেবো, লিখে দিচ্ছি। আচ্ছা, কিন্তু আফসোস, আমরা আল্লাহর ভয় উদার করেছি, আমরা আল্লাহর ভয় বিরান করেছি। যদি আমাদের ঘরটা বিরান করে, আপনাদের ঘরটা কোনো লোক যদি বিরান করে, তার সঙ্গে দুশ্মনী দু একদিনে শেষ হবে, তা বছরের পর বছর চলবে দুশ্মনী। আমরা তো আল্লাহর ভয় বিরান করেছি। কোন মসজিদ এমন আছে ফজরের আযান হয় না, কোন মসজিদ এমন আছে ইমাম ছাড়া মুসল্লি পাওয়া যায় না। সত্যটা মিথ্যে বলে? আপনাদের বড় মসজিদ, এখানে সামনে মসজিদ, এইদিকে মসজিদ, বলেন ওই মসজিদের লোক কত হয় ফজরের সময়? গোটা গ্রাম মুসলমান, আর ফজরের নামাজে 4 জন। আল্লাহর মাদদ আসবে কি করে? আল্লাহর সাহায্য আসবে কি করে? জেনে রেখে দেবেন, বান্দা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ বান্দাকে সাহায্য করবে না। বেরোতে হবে, আল্লাহ রাস্তায় বেরোতে হবে। বদরে খালিয়াতে সাহাবারা বেরিয়েছিল, সেই জামানার সুপার পাওয়ারকে আল্লাহ পাক বদরে সাহাবাদের কদমে ফেলে দিয়েছিল। এক নম্বর আমাদের সংস্কৃতিকে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, দাঁড়িয়ে টুপিতে, নামাজে, রোজাতে, হজ, যাকাতে। আমরা মনে করেছি যে সত্যি কথা, এখন বাইরে বেরোলে শার্ট প্যান্ট পরে গেলে হয়তো ইজ্জত বেশি পাবো, লোক সম্মান করবে। না না, আমাদের একজন টুপিতে, আমাদের একজন দাড়িতে, আমাদের একজন জুব্বাতে, আমাদের একজন পাগড়িতে, আমাদের একজন মসজিদে, আমাদের একজন নামাজে, আমাদের একজন রোজাতে, আমাদের একজন হজেতে, আমাদের একজন যাকাতে, আমাদের একজন সাফাতে, আমাদের একজন মারওয়াতে, আমাদের একজন মিনাতে, আমাদের একজন মুজদালিফাতে, আমাদের একজন আরাফাতে, আমাদের একজন কুরবানিতে, আমাদের একজন কোরআনে, আমাদের একজন হাদিসে, আমাদের একজন জলসাতে, আমাদের একজন খুতবাতে, আমাদের একজন ইসলামের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। যদি বলেন আমরা যখন ইসলামের মধ্যে ঢুকবো, আল্লাহ আমাদের ইজ্জত বড় করবে। যদি বলেন এক নম্বর আমাদের ইজ্জত পেতে গেলে গোটা পৃথিবীর মুসলমানকে ইজ্জত করাতে গেলে কি করতে হবে? ইসলামের মধ্যে ঢুকতে হবে। আপনি যত ইসলামের মধ্যে ঢুকবেন, আল্লাহ আপনার ইজ্জত তত বড় করবে। আল্লাহ তাআলা সবার দায়িত্ব রেখেছেন। কদিন আগে একটা ঘটনা ঘটেছিল, শুনেছেন আপনারা?
বাংলায় একটা ঘটনা ঘটেছিল না, আল্লাহ একটা বেইজ্জত হয়েছিল, আল্লাহকে সাক্ষী রেখে আমি বসে আছি, আমি আমার ইজ্জতেই আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বসে আছি। যারা ছিল তাদের পরে জিজ্ঞাসা করবে, হতে পারে ওই হয়ে করছে, জেনে রেখে দেবে যদি ইসলামের মধ্যে থাকে আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। আপনাকে শহীদ করে দেবে, শহীদের ইজ্জতটা বেইজ্জত। আর জেনে বলে শহীদ হওয়া মানে যে বেইজ্জত হয়ে গেল না, সে ইজ্জত হলো, শহীদ হয়ে যাবে কিন্তু বেইজ্জতকে আল্লাহ দেবে না। জেনে বলে অতএব ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদের ইজ্জত বড় করবে, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর আমরা ইসলাম থেকে সরে গেছি বলে আমাদের এত বেইজ্জতি, কথা ঠিক না? দ্বিতীয় নম্বর, এক নম্বর ইসলাম থেকে সরে গেছে বলে বেইজ্জত, আর দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর মহব্বত থেকে সরে গেলে মানুষ বেইজ্জত হয়ে যায়। হুজুর পাকের মহব্বত থেকে যদি আমরা সরে যাই বেইজ্জত হয়ে যায়। মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মতিরা, বড় বড় ওলিয়া উলিয়ারা, বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা, বড় বড় আলেমরা লিখে দিয়ে চলে গেছে, বান্দা যখন আল্লাহ পাকের নবীর সঙ্গে বিয়াদবি করবে, নবীর সাথে বিয়াদবি করবে, নবীর সাথে গুস্তাখি করবে, নবীর সাথে বিয়াদবি করবে, নবীর সাথে গুস্তাখি করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ গুস্তাখি করলো, সেটা জানার পরে তার প্রতিবাদ করবে না। এক কথায় বান্দা যখন নবীর বেইজ্জতি করবে, আমার আল্লাহ পাক পুরা কওমকে ধরে বেইজ্জত করবে, পুরা কওমকে বেইজ্জত করবে। আর চতুর্দিকে দেখে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কেউ বলছে নবী আমাদের মতো মানুষ, কেউ বলছে নবীর মাজার জিয়ারত করে না, কেউ বলছে নবী পাকের ইলমে গায়েব জানে না, কেউ বলছে রাসূলুল্লাহ হাদিস জানতে পারে না, কেউ বলে রাসূলুল্লাহ মরে গেছে, কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করা হারাম, কেউ বলে রাসূলুল্লাহ যদি জানতে হবে কবরে রাসূলুল্লাহ কি খাচ্ছে, এটা পেশাব পায়খানা করছে, কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসতে পারে না, কেউ বলে রাসূলুল্লাহ এসেছে চলে গেছে, অত নবী করা যাবে না, কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, কেউ আবার বলে নবীর মাজারের দিকে ছিঁড়ে থাকা এ সালামে আকবার বলে। এর উম্মত উম্মতিরা নানা রকম ভাবে নবীর সাথে বেয়াদবি করা হচ্ছে। রাসূলুল্লাহকে আনপার বলছে, রাসূলুল্লাহকে নিরক্ষর বলছে, রাসূলুল্লাহ আলিফ বে পড়ার জ্ঞান ছিল না, এই রকম ভাবে নবীর সাথে বেয়াদবি হচ্ছে। আর শুনে রেখে দেন, হুজুর বলে দিয়ে গেছে, ওলিয়া উলিয়ারা বলে দিয়ে গেছে, যখন নবীর সাথে বেইজ্জতি করা হবে, নবীর সাথে বেয়াদবি করা হবে, নবীর বেহুরমতি করা হবে, আমার আল্লাহ পাক গোটা কওমকে ধরে বেইজ্জত করবে, গোটা কওমকে ধরে বেইজ্জত করবে। আমরা যদি আমাদের ইজ্জত আবার ফিরে পেতে চাই, রাসূলুল্লাহর নাহার আদায় হতে হবে, নবীর সম্মান করতে হবে, হুজুরের ইজ্জত করতে হবে, হুজুরের তাজিম করতে হবে, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের মাকামের কথা, হুজুরের বুলন্দির কথা, হুজুরের মানকাবাত মানুষকে শোনাতে হবে, মানুষকে বলতে হবে। আমরা যদি নবীকে ইজ্জত দিতে পারি, আমার আল্লাহ পাক পুরা কওমকে ধরে ইজ্জত বলা লাগিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আজ চতুর্দিকে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, কথা ঠিক না? কে করছে? কাফের না, মুনাফিকরা। হ্যাঁ, অমুক জায়গায় আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে, গোটা কানপুরে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে, পোস্টার তুলে দেওয়া হয়েছে, জেলখানা নিয়ে গেছে, কথা ঠিক না? ঠিক। আর এই মুসলমানগুলো কি হবে? যারা বলে নবীকে ভালোবাসা যাবে না, ভালোবাসতে হবে শুধু আল্লাহকে, নবী পাকের ভালোবাসার কথা কোরআন হাদিসে কোনো লেখা নেই। ইয়ো সেই মুসলিম, কথা ঠিক না? ঠিক। ইয়ো যে বাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর দুশমন মুশতাকে রাসূল, এর বিচার কে করবে? এর বিচার কে করবে? হ্যাঁ, ওই নপুর শর্মা বলেছে মেয়েটা, সে নবী পাকের বিবিদের সম্বন্ধে বেয়াদবির কথাবার্তা বলেছে, তার প্রতিবাদ হয়েছে। আর বাংলাদেশের কোন একটা প্রভাবশালী বক্তা আম্মা খাদিজার ব্যাপারে বেয়াদবি করেছে, তার প্রতিবাদ কে করবে? ওই টুপি করেছে বলে, দাড়ি রেখেছে বলে, আর অন্য ধর্মের লোক বলে, কে টুপি করেছে, কে দাড়ি রেখেছে, কে নামাজ পড়ে, কে রোজা রাখে, কে মুল্লা, কে মুফতি, কে
যার অন্তরে হৃদয়ে কলবে মুস্তাফার মহব্বত থাকবে, আল্লাহ বেঁচে বেঁচে জান্নাত দান করবে। এমনও ঘটনা শোনা গেছে, সারা জীবন নামাজ করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কাফের করে মেরেছে, আর সারা জীবন কুফরি করেছে, নবীর আদব করেছে, আল্লাহ মরার আগে তাকে ঈমান দিয়ে মেরেছে। ঈমান ওয়ালা কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফ বলেন, কোরআন শরীফ খুলে দেখেন, মুসা আলাইহিস সালামের জামানাতে একজন বান্দা ছিল মুস্তাজাবুত দাওয়াত। কাকে বলে? যে হাত তুললে আল্লাহ ফেরত দেয় না, হাত তুললে দোয়া করতে হয়, যা চাই তাই পায়, যা চাই তাই পায়, যা চাই তাই পায়। সে মুসা কালিমুল্লাহ শুনে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে আমরা কিন্তু কুত্তা বানিয়ে দিয়েছি। মুস্তাজাবুত দাওয়াত মুসা আলাইহিস সালাম শুনে বিয়াদবি করেছে, আল্লাহ কি করেছে? কুত্তা করেছে। শুধু কুত্তা নয়, আমার আল্লাহ তুমি যদি দেখতে থাকবে, যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, এরকম জিভ বের করে হাঁপাতো, কুত্তা বানিয়ে দিয়েছে। বনি ইসরাঈলরা বড় ভাগ্যবান, ৭০,০০০ নবী পেয়েছে কমবেশি। শুধু বনি ইসরাঈলের কথা না, নবী ৭০,০০০ নবী পেয়েছে। আলে ইয়াকুবকে বনি ইসরাঈল বলা হয়। বনি ইসরাঈলের ৭০,০০০ নবী পেয়েছে, নবীর সাথে বিয়াদবি করেছে। আল্লাহ কুরআন বলছে আল্লাহ তাদের করে শুকর করে দিয়েছে। কি করেছে? আরে সোর দেখেন না, সোর, আল্লাহ তাদের করে সোর বানিয়ে দিয়েছে। জেনে রেখে দেবেন, আল্লাহ সিস্টেম তৈরি করেছে, আল্লাহ সিস্টেম তৈরি করেছে। জানোয়ারের কোন অর্গান মানুষের মধ্যে ফিট হয় না, আর মানুষের কোন অর্গান জানোয়ারের মধ্যে ফিট হয় না। কিন্তু খবর নিয়ে দেখতে যান, কদিন আগে আমেরিকাতে একটা হার্ট ট্রান্সফার হয়েছে। শরীরের হার্টকে নিয়ে মানুষের করতে লাগে না, অনেকগুলি বছর পরে ইউটিউবে বললে চলে যাবে। শরীরের হার্ট ট্রান্সফার করে তুলে লাগিয়েছে মানুষের মধ্যে। যেখানে বলা হয়েছে আল্লাহ পাক তৈরি করেছে জানোয়ারের গুণ। জেনে রেখে দেবেন, যখন করোনা ভাইরাস হচ্ছিল না, তখন কি এই করোনা ভাইরাস জন্তু জানোয়ারের হয়েছে? জন্তু জানোয়ারের যে রোগ হয় মানুষের সেটা হয় না, একই টাইপের, কিন্তু ওদের ভাইরাস মানুষকে লাগে না, আর মানুষের ভাইরাস জন্তু জানোয়ার লাগে। এটা আল্লাহর সৃষ্টি। কোন অর্গান জানোয়ারের মানুষের লাগে না, মানুষের অর্গান জানোয়ারের লাগে, এটা সিস্টেম। কিন্তু শরীরের অর্গান মানুষের কি হলো জানো? উলামায়ে হাদিসের ব্যাখ্যা করে বলছেন এদের বাপদাদারা ছিল মানুষ। আল্লাহ যে মানুষগুলোকে সুগার করে দিয়েছে, তার ছেলে প্রথম মানুষ ছিল, হয়েছে কি শুকর, তার নাসাল জিন মিলেছে, তার শরীরের হাত ট্রান্সফার করে মানুষের মধ্যে ফিট হয়েছে। কুরআন সত্য, কুরআন মিথ্যে নয়। আল্লাহ নবীর সাথে বিয়াদবি করেছে বলে কি করে দিয়েছে? শুকর বানিয়ে দিয়েছে, সোয়ার বানিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক বলে? কুরআন বলে নবীর সাথে বিয়াদবি করেছিল দাউদ আলাইহিস সালামের সাথে। আল্লাহ মানুষকে করে মুখ পুরা হনুমান বানিয়ে দিয়েছে। এটা আমার কথা না, এটা আল্লাহ নবীর কথা, কুরআন শরীফের কথা। মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মতরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক নবীদের ব্যাপারে খুব জাজওয়ালা। আমার আল্লাহ পাক নবীদের ব্যাপারে খুব জাজওয়ালা। নবীদের বিরুদ্ধে আল্লাহ সহ্য করতে পারে না। 6 কোটি বছর ধরে শয়তানি আদত করেছে, 6 কোটি বছর ধরে আল্লাহর সিজদা করেছে। আদম আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল বলে মুআল্লিমুল মালাকুত থেকে আমার আল্লাহ পাক তাকে শয়তান করে দিয়েছে। আজাদিয়া থেকে আল্লাহ পাক মারদুদ করে দিয়েছে, শয়তান করে দিয়েছে, আউয়াল জাহান্নামী করে দিয়েছে। এই উম্মত উম্মতরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখতে যান, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল, নবীকে বাজারে বিক্রি করা হয়েছে। এটা আদমের কথা নয়, এটা বিয়াদবের কথা। নবীকে বিক্রি হয় দাস হিসাবে, আর গোলাম হিসাবে আল্লাহ মাফ করে নবীকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে
আল্লাহ সহ্য করে না। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 7 বছর এমন খরা আল্লাহ পাক দিয়েছিলেন, প্রতিটা মিশরে দুধ পান করা বাচ্চারা ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি হয়ে গেছে। দেখছেন, ইউসুফ আলাইহিস সালামকে তুমি বিক্রি করেছো তো, আল্লাহ গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। সবাই ঝুলালে বলে হুজুর খেতে পারি, খেতে না, হুজুর খেতে পারি, খেতে না, হুজুর খেতে। দুধ পান করা বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালামের কদমে শুয়ে বলে হুজুর বাচ্চার দুধ শেষ হয়ে গেছে, খেতে দেন, খেতে দেন। গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। হ্যাঁ, এই উম্মতিরা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কুকুর করেছে। নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ শুকর বানিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ পাক লুকমান হনুমান বানিয়েছে। নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাদের সহ্য করতে পারে না, আল্লাহ তাদের সহ্য করে না। এই উম্মতিরা মুসা আলাইহিস সালাম, কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, খলিফাতুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, রূহুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম, জামিলুল্লাহ, আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ করেছে। সাইয়্যিদুল আম্বিয়া আমার নবী, ইমামুল আম্বিয়া আমার নবী, সুলতানুল আম্বিয়া আমার নবী, সিরাজুল মুনিরা আমার নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবী। আমার নবীকে আল্লাহ তাহা করেছে, আমার নবীকে আল্লাহ ইয়াসিন করেছে, আমার আল্লাহকে আমার আল্লাহ নবীকে ইয়াসিন করেছে, আমার আল্লাহ নবীকে মুদাসসির করেছে, আমার আল্লাহ নবীকে মুজাম্মিল করেছে। যদি এই সব নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ পাক শুকর কুকুর বানিয়ে দেয়, কুকুরা হনুমান বানিয়ে দেয়। নবীর সাথে যারা বিয়াদবি করে তারা জীবনে কোনোদিন ঈমান পায় না। আমার আল্লাহ পাক চিরকালের জন্য জাহান্নামী বানিয়ে দেয়, জাহান্নামী বানিয়ে দেয়। উল্টো দিকে যারা নবীর সাথে আদব করেছে, নবীর সাথে সম্মান করেছে, আল্লাহ তাদের ইজ্জত করেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফেরাউন 400 বছর লোকের উপর জুলুম করেছে, 400 বছর জুলুম করেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, 400 বছর জুলুম করেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে। ওই ফেরাউনের ঘাটে যখন মুসা আলাইহিস সালামের ওই বাক্স যে লাগলো, মুসা আলাইহিস সালামের বাক্স গিয়ে লাগলো, হযরত মুসা আলাইহিস সালামের বাক্স লাগার পরে ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া বাচ্চাকে নিয়ে বললেন, দেখো না এই বাচ্চাটা কি সুন্দর কুররাত আইন, আমার আল্লাহ পাক কেন তাকে চোখের ঠান্ডা করেছে। ওই সময়তে ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছিল। ফেরাউন বলেন, হ্যাঁ কি সুন্দর বাচ্চা, এটা বলেন ঘুরিয়ে নিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি ফেরাউন একবার বলতো কি সুন্দর বাচ্চা, আমার আল্লাহ পাক বাচ্চা মারার গুনাহ মাফ করে দিতেন, বাচ্চা মারার গুনাহ মাফ করে দিতেন, 400 বছরের জুলুম মাফ করে দিতেন। যদি বাচ্চা মুসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন বলতো কি সুন্দর বাচ্চা, আমার আল্লাহ পাক ফেরাউনকে ঈমান দিয়ে জান্নাত দিয়ে দিবে। জগৎ বিখ্যাত কাফের ফেরাউন নবীর তারিফ করলে আল্লাহ তাকে জান্নাত দিতেন। হুজুর পাক বলেছেন হাদিস পাকে বলছে, কিন্তু সে নবীর তারিফ করে না, তাই কাফের হয়ে মরেছে। আজ মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ রাখা আছে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আর তলা থেকে একটু লাফিয়ে মেরে দিয়েছি, খুব গাঢ়। মিশরের সব মেরে ফেলি নাই, চারদিকে চারজন মেশিন গানলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কারণ জানে নবীর উম্মত ওকে জুতো মারতে মারতে চামড়া খুলে ফেলবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসা নবী তো আমাদেরও নবী, ঈসা নবী তো আমাদেরও নবী, দাউদ আলাইহিস সালাম তো আমাদেরও নবী, সুলাইমান আলাইহিস সালাম তো আমাদেরও নবী। সব নবীর উপরে ঈমান এনেছে, সব নবীর উপরে ঈমান এনেছে। আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের উপরে আমরা ঈমান এনেছি। একবার জোরে বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান খুব খেয়াল করে শুনেন, নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাকে ধ্বংস করে, আর নবীর আদব যারা করে আল্লাহ ইজ্জত লাভ করে। আমরা নবীর সাথে বিয়াদবি করেছি, তাই আমাদের হাল এরকম। নিজের জায়গায় থেকেও যেন মনে হয় পরের জায়গায় আছে। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এ চলবে না। যদি এই ইজ্জত ফিরে পেতে চান, নবীর গোলামি করতে হবে, হুজুর পাকের কদমে যেতে হবে, হুজুর পাকের গোলামি করতে হবে। কোরআন শরীফের আরেকটা ঘটনা, বিয়াদবদের ঘটনা বললাম, আদবদের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক লাঠি দিলেন, লাঠি ফেলে দিলে কি হয়ে যায়? আরে ঘটনা শোনেন না আপনারা? আল্লাহ বলেন, এই মুসা আর যাও, ফেরাউনের কাছে যাও। আল্লাহ ফেরাউনের কাছে যাবো? হ্যাঁ আমি বলছি যাও।
আল্লাহ আমার কথা বলতে আটকায়, আপনি যদি হারুনকে হারুন আলাইহিস সালামকে যদি আমার সাথী করে দিতেন, যাও আমি হারুনকে নবী করে দিলাম, জোরে বলে যাও তোমার সাথে সঙ্গী করে দিলাম। হারুন আলাইহিস সালাম তার ভাইকে নবী বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এলেন, হযরতে মুসা আলাইহিস সালাম এলেন। মুসা আলাইহিস সালাম এলেন, এসে বললেন, এ ফেরাউন, আল্লাহর উপর ঈমান আনো, রব্বুল আলামিনের উপর ঈমান আনো, রব্বুল মাশরিক ওয়াল মাগরিবাইন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিবাইন, মাশরিক মাগরিবের রবের উপর ঈমান আনো। যখন এটা আমরা বললেন, বলার সাথে সাথে সে বলল যে তুমি যে নবী তার প্রমাণ কি? হুজুর বগল থেকে হাত বের করলেন, কোনো দোষ ত্রুটি ছাড়াই হাতটা নূরের মতন চমকাতে আরম্ভ করলেন, জোরে বলেন। আর মুসা আলাইহিস সালামের ভিতরে যে নূরের চমকাতো, ওটাকে অনেকে বলেছে নূরে মুহাম্মাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয় মুজিজা, লাঠি ফেলে দিলেন, লাঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় একটা কি হয়ে গেল, সাপ। ফেরাউন বলল, হায় হায় হায়, এটা তুই বড় জাদুবিদ্যা শিখে এসেছো, তুই তো বড় জাদুবিদ্যা শিখে এসেছো। লড়াই হবে, প্রতিযোগিতা হবে, জাদুর প্রতিযোগিতা। জেনে রেখে দেবেন, সেই দৌড়টা এমন দৌড় ছিল যে দৌড়ে শুধু জাদু আর জাদু। এখন যেমন বড় বড় ইউনিভার্সিটি কলেজ আছে না, কিন্তু কলেজ ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে না, হয়নি? যদি বলে বন্ধ হচ্ছে না, হয়নি? হ্যাঁ, 20,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে নাকি 20,000 স্কুল বন্ধ করে দেওয়া। কারণ এ কথা বলতে গেলে আবার দেরি হয়ে যাবে, কারণ এরা ফেরাউনি চাল মারছে। কার কাচ্চা ফেরাউন আগে ক্ষুদা ছিল না, ফেরাউনের ঘটনা জানে না তারা। ফেরাউন আগে কবর পাওয়া দিত। আমি মিশরে ছিলাম তো, 17 দিন আল্লাহ কাটিয়েছিলেন, মিশরে ছিলাম। মিশরে কবরস্থানগুলো, আমি মিশরে এত কবর দেখেছি, আমি পৃথিবীর পুরো কত কবর দেখি। মিশরে কবর কেমন হয়ে গেলে, চতুর্দিকে ঘরে ঘিরে একটা দরজা থাকে, জানলা দরজা যায়, ঘর হয়, ঘর থাকে, ছাদ থাকে, আর ওর ভিতরে কবর একটার পর একটা, একটার পর একটা। মানে একটা কবর হলে এখন পিড়িকে পিড়ি চলবে, শুনছেন? একই কবর। ফেরাউন কি করতো? ওই কবর পাহারা, ওই কবর পাহারা দিতে দিতে সে একটু বড় হয়ে গেল, কিছু পয়সা পেল। যখন পয়সা পেল, তার ভাই হচ্ছে হামান, তার ভাই হামান। সে বলল, সে ফেরাউন একটু বুকা সুকা লোক, হামান চালাক লোক। হামান কি লোক? চালাক। সে বলতে আরম্ভ করলো যে সারা জীবন কি কাজ করবে? আগেকার ফেরাউন টুকরাই বহু বছর বেঁচেছিল, বহু শত বছর বেঁচেছিল। তো বলে এইরকম কাজ করবে, বলে না, এর থেকে বড় হবো। বলে তাহলে কি করতে হবে? পয়সা খেলে হবে, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর কবর পাহারা দিয়ে একটা বড় সন্দুক ভর্তি করে ফেলেছে। মানে সন্দুকে কি বলে, পয়সা খেলে হবে না, কি করবে? মানে পুরো পয়সাটা নিয়ে সেই জামানার যেমন প্রধান থাকে না, আরে বলেন প্রধান থাকে না, কথা হিসাবে প্রধানের কাছে গিয়ে পুরো পয়সাটা দিয়ে দিয়েছে। তখন প্রধান পয়সা পেলে, কি হবে এত পয়সা? বলে আপনার থেকে আপনার খুব ভালোবাসি, পুরস্কার নিয়ে এসেছে। বলে পুরস্কার নিয়ে এসছো? বলে হ্যাঁ। বলে কি কাজ করো? বলে খবর পড়া দিবে। খবর পড়া দাও, আসো তোমাকে আমি গ্রামের মেম্বার করে দিচ্ছি। প্রশ্ন কি হয়ে গেল? খবর পাহারা দিয়ে বেশি পয়সা পাওয়া যাবে না, মেম্বার হয়ে বেশি পয়সা পাওয়া যাবে? মেম্বার আরো পয়সা খাওয়ালো, 2-3 সন্দুক ভর্তি করলো। আমার বলে পয়সা খাওয়া যাবে না, এই পয়সা এখানে চলে গেল বুলাক সভাপতির কাছে। শুনছেন আপনারা? বুলাক সভাপতি 2-3 বাক্স পয়সা দিয়ে বললো যে আপনাকে খুব ভালোবাসি, এই জন্য তোফা নিয়েছি। বলে কি করো? আমি মেম্বার হয়। বলে তুই মেম্বার করো, তোমাকে প্রধান করে দিচ্ছি। প্রধানে আরো বেশি পয়সা, এই শুনছেন? প্রধানে বেশি পয়সা। আবার কিছু বছর পরের মধ্যে 8-10 মানে সন্দুক ভর্তি করে ফেললো। পুরো সন্দুক নিয়ে ফিরে চলে গেল জেলা সভাপতি, যে পুরো সোনা দিল। যখনই জেলা সভাপতি, কি করো? বলে আমি এই প্রধান যার তোমাকে ব্লক মেম্বার করে দিল, যাও। আরো বেশি করতে 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 রাজার কাছে চলে যাবে। শুনছেন আপনারা? রাজা বলে তুমি কি? বলে আমি এই জেলা সভাপতি, শোনো, আমি তোমাকে আমার মন্ত্রী করে করে। দেখেছো কোথা থেকে গেল? ছিল কবর পাহারা, হয়ে গেল কি মন্ত্রী হলো। তারপরে কিছুদিন পরে পয়সা ইনকাম হচ্ছে, মন্ত্রী বেশি পয়সা। তখন হামান বলে যে পয়সা রাজাকে দিলে হবে না, রাজাকে পয়সা দিয়েছে, মন্ত্রী হয়ে গেছে। এবার জনগণকে পয়সা খাওয়াতে হবে, মদ খাওয়া, মেয়ে দাও, এরকম করে 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 রাজার যত জলবল সব ভক্ত হয়ে ফেরাউন রাজা হয়ে গেল।
ফেরাউন রাজা হয়ে গেল। রাজার উপরে আর কিছু আছে? আরে বলবেন তো। তখন আমার বলে রাজাই থাকবেন, আরে বড় পুজো হবে, বলে আমার বড়, বলে কি, বলে এর থেকে বড় ক্ষুধা হবে? আল্লাহ হতে বলছে ক্ষুধা হতে বলছে, বলে হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয়। বলে দাঁড়াও তোমাকে ক্ষুধা করে দিচ্ছে। ফেরাউনই তো বলেছে, আল্লাহ কোরআন বলছে আনার আল্লাহ, আমি সবচেয়ে বড় রব। রব করতে গেলে কি করতে হবে? বলে দেখো রব করতে গেলে তোমাকে দুটো জিনিস করতে হবে। বলে এক নম্বর, পুরা যত শিক্ষা ব্যবস্থা আছে সব বন্ধ করে দিতে হবে, শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে। ফেরাউন কি করলো? ফেরাউনের জামানায় কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, পড়াশোনা হতো না, সব শিক্ষা ব্যবস্থা বন্ধ, তালিম ব্যবস্থা সব বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। আর গ্রামের সব যত মাথা মাথা লোক আছে তাদেরকে ডেকে 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 ভালো মন্দ খাওয়াতে আরম্ভ করলো। আর বলে তোমার বলো কে খাওয়ালো? ফেরাউন খাওয়ালো। বলে তোমাদের রব কে? বলে ফেরাউন। ফেরাউন নওজুবিল্লাহ, বলে নওজুবিল্লাহ, আস্তে আস্তে ঠিক আছে। এই করে করে ফেরাউন বিশাল রাজত্ব করেছিল। ওই ফেরাউনকে আল্লাহ পাঠালো মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে পেটিয়ে বলল, দেখো হুজুর মজুরে দেখেন সাপ, বলে এই তো জাদু। এখন যেমন সব বড় বড় কলেজ ইউনিভার্সিটি আছে, ডক্টর বলে, তখন জাদুর কলেজ ছিল, জাদুর ইউনিভার্সিটি ছিল, হাজার হাজার লোক জাদু জানতো। আর এই জাদু আল্লাহ পাকের মধ্যে বলেছে হারুত আর মারুত নামক দুটো ফেরেশতাকে আল্লাহ বাবিলনে পাঠিয়েছে। আমি বাবিলনেও গিয়েছি, বাবিলনে কোরআন সুরা আল্লাহ বলেছে বাবিলনে কিন্তু সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল না, ওই সেই জায়গাতে গিয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জায়গায়। তো যাই হোক, বলে কি হবে প্রতিযোগিতা? সেই জামানায় ফেরাউন যখন ঘোষণা করে দিল যে প্রতিযোগিতা হবে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াই করতে হবে, একটা দুটো তিনটে করতে করতে ৭০,০০০, কত কোন জায়গায় ৮০,০০০, কোন জায়গায় সামনে বেশিরভাগ ৭০,০০০ জাদুকর জড়ো হয়েছে। কত হাজার? মুসা আলাইহিস সালাম এর উম্মত উম্মতিরা হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে হাজির হয়ে গেলেন। উল্টো দিকে প্রতিপক্ষ কতজন? ৭০,০০০ জাদুঘর। তাদের মধ্যে যে রাইস ছিল, যে বড় ছিল, ওই বড় জাদুঘরে দাঁড়িয়ে গেল। বড় জাদুঘর আল্লাহর কোরআন বলছে, বড় জাদুঘর জিজ্ঞাসা করতে আরম্ভ করলো ফেরাউনকে, হে ফেরাউন বলো বলো, আমি যদি জিতে যাই, সে বললো না, যদি মুসাকে হারাই এটা সে না বলে, সে বললো আমি যদি জিতে যাই তুমি আমাকে কি পুরস্কার দেবে? তখন ফেরাউন বলতে আরম্ভ করলো, তুমি যদি জিতে যাও আমি তোমাকে আমার মুকাররাব করে দেবো, আমার কুরবিয়াত দান করে দেবো, আমি তোমাকে আমার কাছের লোক বানিয়ে নেবো। সে বললো না যে ফেরাউন যদি আমি মুসাকে হারাই, যদি মুসাকে হারাই এই কথাটা বলতো বিয়াদবি হয়ে যেত, বিয়াদবি হয়ে যেত। এটা না বলে তিনি বললেন যদি আমি জিতে যাই, আমি যদি জিতে যাই তুমি আমাকে কি দেবে? বললো মুকাররাব বানিয়ে দেবো। তাহলে একটা কথা বললো, একটা কথা বললো, তাকে ফেরাউনকে বললো আমি যদি জিতে যাই, মুসা আলাইহিস সালামের নাম নিলেন না, মুসা আলাইহিস সালামের হারামার কথা বললেন না, সে বলে আমি যদি জিতে যাই তুমি কি দেবে? ফেরাউন বলল তোমাকে মুকাররাব বানিয়ে দেবো। দ্বিতীয় নম্বর কথা মুসা কালিমুল্লাহকে বলেছিল, আল্লাহর কোরআন বলছে দ্বিতীয় নম্বর কথা মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করে বলেছিল, হে মুসা কালিমুল্লাহ বলো বলো, তুমি আগে জাদু দেখাবে, তুমি আগে জাদু দেখাবে না আগে আমি জাদু দেখাবো? এই যে হুকুম নিলেন, এই যে পারমিশন নিলেন, যারা প্রতিপক্ষ হয় সে পারমিশন কেন নেবে? বল আছে, কেউ কি বলবে তুমি আগে শট মারবে না আমি আগে শট মারবো? বলতো যে দিবার আগে বল দিয়ে দেবে। ওই সময়তে এই জাদু করে বললো হে মুসা কালিমুল্লাহ তুমি আগে না আমি আগে, তুমি আগে না আমি আগে। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসীরের মধ্যে বর্ণনা করছে, যখন এই কথাটা বললো আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ করে উঠলো, নবী আদর করার জন্য আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ করে উঠলো। ওই সময়তে আমার আল্লাহ তাদের দিলের মধ্যে নূর দান করতে আরম্ভ করলেন। যখনই নূর দান করে দিল আমার আল্লাহ কবুল করে ৭০,০০০ জাদুঘর আল্লাহকে সেজদা দেওয়ার জন্য জমিনে কপাল ঠাকিয়ে দিল। আল্লাহ ওই সেজদাতে তারা শুধু সেজদা দেয়নি, ওই সেজদাতে তারা জান্নাত দেখতে পেয়ে গিয়েছিল। শুধু জান্নাত নয়, জান্নাতে কোথায় থাকবে সেটাও দেখতে পেয়ে গিয়েছিল। তারপরে মুসা হুজুরের
আরম্ভ করে দেয়, ফেরাউন বলতে আরম্ভ করে দেয়, আমি তুমি হুকুম দিবার আগেই তোমরা ফাইসাল্লাহ করলে, যাও তোমাদের উল্টো দিক থেকে পেছন থেকে হাত পা কেটে নেওয়া হবে, পেছন দিক থেকে উল্টো দিকে হাত পা কেটে নেওয়া হবে। সঙ্গে সঙ্গে সাথে ওই জাদুঘররা যারা মুসা কালিমুল্লাহ বিরুদ্ধে লড়াই করতে এসেছিল তারা বলতে আরম্ভ করেছে, আমরা জান দিয়ে দেবো, মুসার বাবু আল্লাহ ছেড়ে দেবো। মুসলমান কি এই আদব আগে তুমি না আগে আমি, এই জায়গা আদবের জন্য আল্লাহ ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। যদি মুসা আলাইহিস সালামের ইজ্জতে এত হয়, যদি মুসা আলাইহিস সালাম ছেড়ে না, মুসা আলাইহিস সালাম বাচ্চা মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে যদি ইজ্জত করতো, যদি বলতো হ্যাঁ আমার চোখে ঠান্ডা, আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত। আর আমরা তো জানি হুজুর ইমামুল আম্বিয়া, আমরা তো জানি হুজুর সাইয়্যিদুল আম্বিয়া, আমরা তো জানি হুজুর পাক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো জানি হুজুর হাবিবুল্লাহ। আমরা জেনে শুনে যদি নবীর আদব করি, আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মানকে আল্লাহ বড় করে দেবে। একবার জোরে বলে আর কি যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। যদি হুজুর পাকের গোলামি করি, প্রথম নম্বর ইসলামের ঢুকতে হবে, দ্বিতীয় নম্বর নবীর গোলামি করতে হবে। যদি নবীর গোলামি করি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করবেন, আমাদের সম্মান বড় করবেন, আমাদের রুতবাকে বড় করবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ইজ্জত আল্লাহ বড় করবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা প্রশ্ন করে, হুজুরের সামনে যারা প্রশ্ন করে, কোন তিলক লাগানো কোন অন্য কোন ধর্মের লোক নয়, নবীর ব্যাপারে প্রশ্ন করে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, নবীর ব্যাপারে প্রশ্ন করে টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা। আমি আপনাকে কোন করে বলছি, নবী পাকের যে কোনো ব্যাপার একটা আপনি বলেন, যে পুলিশের একটা ফতোয়া দিয়ে দিয়েছে, একটা প্রশ্ন চিহ্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, কোনদিন কারো মুখ থেকে শুনেছেন? কোনদিন কারো বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, কোনদিন কারো মুখ থেকে শুনেছে? কোনদিন কারো মুখ থেকে শুনেছে যে এই মাদ্রাসাটা আদানটা গানে শুনে দিল? আরে বলেন না, জীবনে শুনেছেন? কারো মুখ থেকে শুনেছেন যে এই কারি সাহেব যে কোরআন তেলাওয়াত করলো, গানে শুনে তেলাওয়াত করলো? কিন্তু যখনই নবী পাকের উপরে টান দিয়ে একটু দরুদ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলে এই তো দরুদটা গানে শুরু হচ্ছে না? ইয়া নবী সালাম আলাইকা, বলে সালাম গানে শুরু হচ্ছে না? তাই প্রশ্ন তুলে দিল, নবীর সাথে যুক্ত প্রশ্ন। হ্যাঁ, জীবনে শুনেছেন? জীবনে শুনেছেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনদিন জীবনে শুনেছেন? অন্য কারো ব্যাপারে জীবনে শুনেছেন? শয়তানের ব্যাপারে, শয়তানের ব্যাপারে কোনদিন জীবনে শুনেছেন যে শয়তান মুআল্লিম বলা কে? মুআল্লিম বলা কে? ইবলিস তো। আর বলেন ফেরেশতাদের উস্তাদ তো। জীবনে কোনদিন শুনেছেন এটা বলা যাবে না? কোন উস্তাদ বলেছে এটা বলা যাবে না যে শয়তান হয়ে গেছে, আর ফেরেশতাদের উস্তাদ বলা যাবে না? এটা কোনদিন কারো মুখে শুনেছেন? কিন্তু রাসূলুল্লাহকে যখনই বলা হয় তিনি বড় এলে বলা, তখনই বলে হ্যাঁ বড় এলে বলা, কিন্তু আলিফ দিয়ে পড়ার জ্ঞান ছিল না রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন এটাকে বিয়াদবি না? হ্যাঁ, ওয়াল্লামা মা লাম তাকুন তাআলা, হাবিবুল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন আমার হাবিব আপনি যা জানতেন না সব জানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন আর কি যারা হবে না সুবহানাল্লাহ। আর মোল্লা মৌলভী হুজুর সেজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করে বলে রাসূলুল্লাহ আলিফ দিয়ে পড়া যায় না। নালায়েক কপাল ফাটা, নালায়েক নাদান কপাল ফাটা, এরা নবীর সাথে বিয়াদবি করে। হ্যাঁ, মুসলমান কোনদিন শুনেছে কাবায় চুমু খেলে কোনকে ফতোয়া দেয়? আরে বলেন হাজী হাসান চুমা দিলে কেউ ফতোয়া দেয়? আল্লাহ কাবা পর্বতের মুনতাজিমে চুমু দিলে কেউ ফতোয়া দেয়? হাজী আসওয়াদের চুমা দিয়ে কাবা শরীফের গিলাফে চুমা দিলে কেউ ফতোয়া দেয়? যখন নবীর নামে চুমা দিতে যাবে বলে এত করা যাবে না। আছে না নেই? জয় বলে আছে না নেই? দেখেন নবীর কোনদিন শুনেছেন? আচ্ছা বলেন তো কবরে
কটা? তিনটে সওয়াল। 15 একটা। কে সওয়াল করবে? আল্লাহ। নাম কি? কে সওয়াল করে বলেন না? দুটো ফেরেশতা একসাথে 50,000 লোক মারা গেছে, একসাথে 50,000 লোকের কবর হয়েছে, একসাথে 50,000 লোকের কবরে সওয়াল জবাব হবে না? ফেরেশতা কটা? 50,000? 1 লাখ? ফেরেশতা কটা? দুটো। কোনদিন শুনেছেন যে এই দুটো ফেরেশতা এত কবরে যাবে কি করে? শুনেছেন কোনদিন? কিন্তু যখন আমরা বলি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরে রাসূলুল্লাহকে নিয়ে জিজ্ঞাসা করা হবে বলে মানুষটাকে, তখনই ফতোয়া দেয় যে একটা নবী কত কবরে যাবে। বুঝতে পারছেন? তখনই ফতোয়া দেয় একটা নবী কত কবরে যাবে। আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ফতোয়া লিখতে দিয়েছে, দেখেছেন? আচ্ছা, গরুকে নাম কটা হয়? আমাদের কাছে 7টা, তোমাদের কাছে 4টা। হ্যাঁ, কোরবানির গরুতে নাম কটা? 7টা। নবী পাকের নাম দেওয়া হয় না? যখন নবীর নাম দেওয়া হয় ফতোয়া, তাহলে নবীর নাম দেওয়া বেদা। আছে নাকি? এই দেখছেন? আর যে মনীষার ফতোয়া দিচ্ছে তাকে কানে কানে গিয়ে বলবেন, মনীষা আপনার আব্বার নামটা কি? বলে অমুক সাহেব। জিজ্ঞেস করে কেন? এবারে বলে করছে আমাদের দৌড়তে আপনি বড় মৌলানা, আপনার আব্বার নামটা দৌড় বলে করছে। আমার বাপের নাম হোক, তোমার দাদুর নাম হোক, ওর বাপের নাম দিলে কোনো ফতোয়া নেই, আমিনার লালের নাম দিলে ফতোয়া দাও। শুনছেন? আচ্ছা, শয়তান একটা তো, আজাদিন কটা? ইবলিস কটা? একটা। আমেরিকাতে আছে না? লন্ডনে আছে না? ইসরায়েলে আছে না? নেতানিয়াহুর বাড়িতে আছে না? নেই? ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আছে না? নেই? হ্যাঁ, সবাই আছে না? নেই? আপনাদের সবার গৌরবাতে শয়তান আছে না? নেই? শুধু কি শয়তান আছে না দেখছে? শুধু কি ওপর থেকে দেখছে না ভিতরের খবরটা জানছে? বলে তাহলে একটা শয়তান সব জায়গায় আছে, দেখছে আবার জানছে, এটাই কেউ ফতোয়া দেয় না। আর যখনই বলা হয় রাসূলুল্লাহ হাজির, রাসূলুল্লাহ উম্মতকে দেখে, তখনই বলে না না হুজুর তো বলে গেছে ভিতরে দেখবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, দেখেছেন ফতোয়া? দেখেছেন ফতোয়া? সব ব্যাপারে ফতোয়া দেয় এরা কারা? যারা নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন করে মানুষের মধ্যে বিভ্রান্তি করছে, এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এই মুনাফিকদের পাল্লায় পড়ে ইসলামের ইজ্জত কমছে, আমাদের হাত এরকম হচ্ছে। ইসলামের ইজ্জত কমছে, আমাদের হাত এরকম হচ্ছে। আবু বকর সিদ্দিককে কাবার চাতালে ফেলে মারা হয়েছিল, জানেন না? আমি আর বলছি হুজুরকে জুতোলেও মেরেছে আবু বকর সিদ্দিক হুজুরকে, কিন্তু ইজ্জত বেড়েছে না কমেছে? হ্যাঁ, আমাদের ইজ্জত কমেছে। যদি নবী পাককে নিয়ে আমরা সংগ্রাম করতে পারি, হুজুর পাকের নামে যদি আমরা এক হতে পারি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। একবার জোরে বলবো, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللہ صلی اللہ داماد نبی حیدر کرار علی ہے। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আস্তে আস্তে একদম আস্তে আস্তে আসলাম গাড়িতে, আলী হুজুরের রওজাকে কথা বলতে বলতে এসেছিলাম। আলী হুজুরের খাস করে আলী হুজুরের কাছে গেছে, মানে নাজাতে গেছে, ভিডিও কল করেছিলেন। আলী হুজুরের সাথে কথা বলতে বলতে এক্ষুনি যদি ফোন করি আলী হুজুর রওজা দেখতে কি হলো গো? কি হয়েছে?
phải gọi là mấy bạn đấy. আলী হুজুরের কথা বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ। दामाद नबी हैदर करार अली है। आप लोग समझते हो ना? दामाद नबी माने क्या? हुजूर पाक के जमाल। इसमें हुजूर पाक के जमाल हैदर अली हैदर करार अली अकबर जने बड़े मुस्तफा। दामाद नबी हैदर करार अली है। दामाद नबी हैदर करार अली है। दामाद नबी हैदर करार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर करार अली है। उस शाख के इजलस में गमखार अली है। उस शाख के इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है। और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर करार अली है। टकराओ न ऐ दुश्मन दी होश में आओ। टकराओ न ऐ दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है। मिल जाओगे तुम खाक में अंगार अली है। दामाद नबी हैदर करार अली है। इकबार में मरहब को किया जिसने बना है। इकबार में मरहब को किया जिसने बना है। वो दीन के वफादार वो सरदार अली है। वो दीन के वफादार वो सरदार अली है। दामाद नबी हैदर करार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जित के। गद्दारों का दिल कांपता है नाम से जित के। वो शेर बब्बार दिलदार अली है। वो शेर बब्बार दिलदार अली है। दामाद नबी हैदर करार अली है। नाम अली पंजतन पाक में शामिल है। नाम अली पंजतन पाक में शामिल। और चारों खलीफा में भी यार अली है। और चारों खलीफा में भी यार अली है। दामाद नबी हैदर करार 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 अली है। और जंग के मैदान में तलवार अली है। और जंग के मैदान में तलवार अली है। अल्लाहुम्मा सल्ली अला। घूम এমন একটা ব্যাপার, ঘুম ঘুম। এক কোনো পীরের কথা শোনে, এক কোনো হুজুরের কথা শোনে না, এক কোনো জুনায়েদ আর কোনো সানাউল্লাহ এসব কথা। জুনায়েদ এসব বুঝবে, কথা শুনবে, ঘুম ঘুম। কথা ঠিক না ঠিক? এটা বাপজান প্রথম তরবিরটা দিল আর বাপজানই ঘুরতে বলেছে। হ্যাঁ, আপনারা কাটাকাটি এই জন্য আমি অন্য জায়গা হলে তাও রিক্স কি। আপনাদের এলাকার সাথে খাটাখাটি ভোরবেলা উঠে পড়ে মাঠে চলে যান, আবার সকাল সকাল চলছে। আপনার তো 8টার মধ্যেই ঢুকবো, বেশিরভাগ কথা ঠিক থাকে। ঈশার নামাজ পড়ে 7টার মধ্যে খেয়ে, আর আমরা রাতের খাবার খাই দেখতে, আর ঘুম হয় কলের নামাজ পড়ে। তা আমাদের আল্লাহ শুধু অসুবিধা, কিন্তু আপনাদের অসুবিধা। তাও আজ একটা দিন তো রোজ কি একটা দিন আল্লাহ রসুলের কথা শুনছে, বলেন না আল্লাহ খুশি হবেন না? যেন খুশি হবেন না? হ্যাঁ, আপনার তো আল্লাহ জান্নাতে বসে আছেন জেনে বলেন। কিন্তু
সকলে তকবীর দেন, শয়তান আছে না নেই? এই শয়তানই ওয়াসওয়াসা দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহু আকবার আওয়াজ শুনে শয়তান পালায়। তকবীর দেন, নারে তাকবীর। আমি একটু ভাগ করে নিই, তাহলে দেখবেন আরো জোরে। সবার গরু হাটের জলসা হচ্ছে, এসব রেকর্ডিং হচ্ছে তো, তোদের এইসব মোবাইলে রেকর্ডিং হচ্ছে, পরে আওয়াজ শোনা যাবে, তবে ঠিক না? আওয়াজ দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, আমাদের কি আছে না, আমাদের কিছু আছে, আমাদের আওয়াজই আছে। সোরে তাকবীর সে থরথরাতি জমিন, যখন মুসলমানরা তাকবীরের শোর লাগায় জমিন কাঁপে একবার, চলে বলে। এই যে পাঠ, একটা পাঠ, দুটো পাঠ, তিনটে পাঠ, আপনার চুপ করে, আপনাকে বোঝাতে না নারে তাকবীর, নারে তাকবীর, এটা জোরে হচ্ছে। আরেকবার নারে তাকবীর, হলো। এবার আপনাদের কাছে দুজনকে হারাতে, নারে তাকবীর। এনারা জিতে গেছে, এনার লোক বেশি আছে অবশ্য, এনারা জিতে গেছে। এবার আমরা সবাই মিলে একসাথে, যারা দাঁড়িয়ে আছেন তকবীর দেন, কমজোর কমজোর লোক, কমজোর লোক। আরেকবার দেন, নারে তাকবীর। ফুটবল ছেলে তোমাদের জোরে দেবে, নারে তাকবীর। হ্যাঁ, সবাই একসাথে আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আই লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ, আই লাভ জোরে, আই লাভ, আই লাভ, আই লাভ হাবিবুল্লাহ বলেন, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পরে শুরু করে সকাল সন্ধ্যে 7টায় হচ্ছে, জানেন যে রাত 12:30টায় হচ্ছে, জানা চিন্তা করেছে। আল্লাহ কবুল করেন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজার মজলিস, আল্লাহ নিয়ে সাইজ করে সাহায্য একটা কথা বলে সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, আর বেশি সময় নেই, আমি চেষ্টা করে দিয়ে যাই। ইরা কারা? যারা, আচ্ছা, কুরআনে বেদাত আছে, নাম জানেন আপনারা? আরে হাকি না বলেন, কুরআনে বেদাত আছে শুনেছেন, হাদিসে বেদাত আছে শুনেছেন, হাকি না বলেন, শুনেন? হাদিসে বেদাত আছে, মসজিদে বেদাত আছে, মাদ্রাসায় বেদাত আছে, শুনেন তো? ঈদে মিলাদুন্নবী বেদাত শুনেছেন না শুনেন? শুনেছেন না শুনেন? দেখেন ফতোয়া। কুরআনে বেদাত নবী জামানায় ছিল না, পরে অ্যাড হয়েছে। মাদ্রাসায় বেদাত 5 ফেল, আরবি আদব পূর্ণ সরব করানো নবী জামানায় ছিল না, বেদাত। হাদিসে বেদাত, হাদিস কোনটা সহিহ কোনটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে হাসান, এগুলো ভাগ করা বেদাত, নবী জামানায় ছিল না। মসজিদে বেদাত, মেহরাব, ইমাম সাহেব কোন জায়গা দিতে গেছিল বলে মেহরাব, মেম্বারটা মেহরাব, বেদাত, নবী জামানায় মেহরাব ছিল না। কুরআনে বেদাত, হাদিসে বেদাত, মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত কেউ বলে না, ঈদে মিলাদুন্নবী বেদাত বলে। এরা কারা? যারা নবী পাকের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় একটা করে প্রশ্ন তুলে রেখেছে। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা বলে? এরা কারা? মুনাফিক। এই মুনাফিক থেকে আমাদের সাবধান হতে হবে, এই মুনাফিককে আমাদের চিনতে হবে। আমরা যদি মুনাফিককে চিনে দিতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। কেন? কাফের মুসলমানের ক্ষতি করতে, কিন্তু মুনাফিক মুসলমানের ক্ষতি করতে পারবে। এরা মুসলমান সেজেই,
মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমি আপনাদের দুই একটা কথা শুনিয়ে দিয়ে যাই। এরা কারা? খবর নিয়ে দেখে যান। আজকে নতুন তৈরি হয়েছে তা নয়, এরা নবী পাকের জামানায় ছিল। হুজুর পাকের জামানায় গিয়ে হুজুর পাকের সাথে বিয়াদবি করেছে, কাফেরদের সাথে মিলে বলেছে আমরা তোমাদের সাথে আছে, আমাদের সাথে মিলে বলেছে আমরা মুসলমানের সাথে আছে। তারপরে কাফেরকে গিয়ে বলেছে আমরা তাদের সাথে আছি বলে এটা তো তাদের সঙ্গে হাঁটি ঠাট্টা করলাম, একটু বিদ্রুপ করলাম। এর উম্মত-উম্মতিরা, এরা কারা? এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছিল। এরা মদিনা শরীফ থেকে যে 5 মাইল দূরে মসজিদ তৈরি করে ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়ে হুজুর পাককে দাওয়াত করে ওই জায়গায় দাঁড়াবার চেষ্টা করাবার চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক আগে থেকে সাবধান করলেন, মসজিদকে ফুরিয়ে দেওয়া হলো। এই মসজিদের নাম মসজিদে জেরার, মসজিদে জেরার মসজিদকে ফুরিয়ে দেওয়া হলো। এরা কারা? এরা হুজুর পাকের জানের ক্ষতি করতে চেয়েছিল। এখানে মুনাফিকরা ক্ষান্ত হলো না। এই মুনাফিকরা ওমর ফারুককে মদিনা শরীফে হুজুরকে জামাত অবস্থাতে মসজিদে হুজুরকে শহীদ করে দিল। এই মুনাফিকরা হযরত উসমান গনি হুজুরের ঘরকে 40 দিন ঘিরে রেখে দিল। 40 দিন ঘিরে উসমান গনি হুজুরের দাড়িকে ধরলো, উসমান গনি হুজুরকে ঘরের ভিতরে শহীদ করে দিল। এই মুনাফিকরা হযরত আলী হুজুরকে কুফার ছোট্ট মসজিদে আমি নিজের চামড়া চুলে থেকে এসেছে, এখনো সেই জায়গা ঘিরে আছে যেখানে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। আব্দুর রহমান বলে একটা লোক, সে কি করলো? হযরতে আলী হুজুরকে শহীদ করে দিয়েছিল। আর সেই খুন লাগা জমি এখন ওই জায়গায় মওজুদ আছে। এর উম্মত-উম্মতিরা, এরা কারা? এরা হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এরা শিখ নয়, এরা ঈসাই নয়, এরা ক্যাথলিক নয়, এরা বৌদ্ধ নয়, অন্য কোনো ধর্মের লোক নয়। এরা ঈমানওয়ালা বলে দাবি করেওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান। এরা এত ক্ষতি করেছে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হযরত হাসান হুজুরকে বিশাল পেয়ালা পান করেছে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আর কারবালাতে হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে। এই কারবালাতে যারা জড়া হয়েছে হুসাইন হুজুরকে শহীদ করার জন্য, তারা এই জায়গায় মসজিদে নামাজ পড়েছে। জুম্মার দিন ছিল কারবালার দিন। জুম্মার দিনে তারা খুতবা দিয়েছে, জুম্মার দিনে তারা আযান দিয়েছে। হুসাইনি মসজিদ থেকে আযান হচ্ছে, হুসাইনি কাফেলা থেকে আওয়াজ আসছে, এদিকে কাফেলা থেকে আওয়াজ আসছে, এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু দুটো আযানের সুর এক ছিল না, দুটো আযানের আওয়াজ এক ছিল না। এদিকে কাফেলা থেকে আযান হচ্ছে ঠিকই কথা, কিন্তু তাদের আযান বলছে হুসাইন হুজুরের গর্দান কেটে হলো গদিকে বাঁচাতে হবে, গদিকে বাঁচাতে হবে, গদিকে বাঁচাতে হবে। উল্টো দিকে হুসাইন হুজুরের শিবির থেকে আযান হচ্ছে, গর্দান দিয়ে হলো রাসূলুল্লাহ দিদিকে বাঁচাতে হবে। শুনছেন আপনারা? দুটো এক নয়। হুসাইন হুজুরকে কারা শহীদ করেছে? আযান দিতেওয়ালা, টুপি জুব্বা পরনেওয়ালা। আর প্রথম কাতারে সাহাবাদের কাতা ছিল। বুঝতে পারছেন? আমর বিন সাদ ছিল না, ছিল না? সাদ ইবনে মাযের কাতা, যে সাদ ইবনে মায হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়েছেন। আর যার জানাজার নামাজে 70,000 মালায়েকা ফেরেশতা এসে হাজির হয়েছে। সেই সাদ ইবনে মাযের ছেলে আমর ইবনে সাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরায় আঘাত করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, সেনা করেছিল। দুনিয়ার লোক, টাকা পয়সা হচ্ছে দেখতে পারেন মোবাইলে। আরে বলবেন তো মোবাইলে দেখতে পারেন কে কাকে আল্লাহ বলে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কেউ আবার অন্য ধর্মে গিয়ে মাথা নত করছে, আছে না নেই? কাফের, মুশরিক, কাফের হয়েছে। খবরদার, ওই রাজনীতি হারাম যে রাজনীতি মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। ও হারাম, ও রাজনীতি করে জীবনে উপকার হবে না। আল্লাহ থেকে সরিয়ে দিল, ও হালাল না হারাম? মুসলমান এখনো হচ্ছে। মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, এখানে যারা ক্ষান্ত হলো না, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুসাইন হুজুরের গর্দানকে ঢালাদা করলো, মাথা থেকে নিয়ে নেজার মধ্যে রাখলো, নেজার মধ্যে লাগিয়ে দিল। কাটা মুবারক দেহটা জমিনের মধ্যে আছে, জমিনের মধ্যে আছে। আর হযরত হুসাইন হুজুরের ওই কাটা দেহটার উপরে হাজার ঘোড়ার পালিয়ে ওই দেহের উপরে ছুট কাটিয়েছিল। ছুট কাটানোর পরে আসরের আযান তারা দিল,
গর্দান কেটে আসরের নামাজ পড়েছে, তাহলে সব নামাজি নামাজি নয়, সব টুপিওয়ালা টুপিওয়ালা নয়, সব দাড়িওয়ালা দাড়িওয়ালা নয়। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কালকাটাতে কোথায় গেল? মক্কা শরীফে আঘাত করলো হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরকে শহীদ করার জন্য। যখন মক্কা শরীফে তারা হামলা করে দিল, আব্দুল্লাহ বিন জুবায়ের নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা শরীফের ঘরের ভিতরে ঢুকে গেল। ভয়ে জান বাঁচানোর জন্য আল্লাহর কাবায় ঢুকলো, কাবায় ঢুকে দরজা লাগিয়ে দিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগালো, আল্লাহর কাবায় আগুন লাগালো। আল্লাহর কাবায় আগুন লাগাবার পরেতে হাজরা আসওয়াদ ভেঙে টুকরা টুকরা হয়ে 22টা টুকরা হয়ে গিয়েছিল, 22টা টুকরা হয়ে গিয়েছিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এখানেই থাকলো না, মদিনায় চলে গেল, আঘাত করলো। তিন মসজিদে নববী শরীফে আজান বন্ধ হয়ে গেল, জামাত বন্ধ হয়ে গেল, আজান বন্ধ হয়ে গেল, জামাত বন্ধ হয়ে গেল। মদিনার মসজিদে নববীতে ঘোড়া বেঁধে দিল, ছাগল বেঁধে দিল, দুর্বলত পশুগুলোকে বেঁধে দেওয়া হলো। একজন নামিনা চোখে দেখতে পাই না, নামিনা সাহাবা ওই সময় মসজিদে নববী শরীফে ছিল, চোখে দেখতে পাই না বলে তাকে অল্প মারধর করে তারা ওই জায়গা থেকে চলে গেল। তিনি বলতে আরম্ভ করে দেয়, আমি তিন দিন হুজুর পাকের রওজার পাশে বসছিলাম, আর 3 দিনই শুনেছি নামাজ আজান বন্ধ। জাহিরিতে কিন্তু রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে আজানও হয়েছে, জামাতে নামাজও আদায় হয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? মুসলমান এরা কারা? কাবায় আগুন কোনো হিন্দু লাগাই না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লাগাইছে। মসজিদে নববী আগুন, মসজিদে নববী শরীফে নামাজ কোন অন্য ধর্মের লোক বন্ধ করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লাগাইছে। আর হুসাইনের গর্দানে ছুরি কোন অন্য ধর্মের লোক চালাইলে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লাগাইছে। আমাদের ইমাম ইমাম আযম আবু হানিফা তিনাকে শহীদ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, ইমাম শাফিকে শহীদ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। হযরত ইমাম মালিক, আমি 4 ইমামেরই মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছে। ইমাম মালিক হুজুরের জিভ কেটে দেওয়া হয়েছিল, কে জিভ কেটেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। আর আহমদ বিন হাম্বলকে শহীদ করেছিল 3 রাজা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। মামুন ছিল, মুতাসির ছিল, আরেকজন রাজা ছিল, 3 জন মিলে হযরত আহমদ বিন হাম্বলকে শহীদ করেছিল। এই আহমদ বিন হাম্বলকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা শহীদ করেছিল। হ্যাঁ, যান চলে যান মিশরে। এই মিশরের কোনায় কোনায় ঘুরেছে, আল্লাহ নিয়ে গেছে। লুকজুর বলেন, আসওয়ান বলেন, তুর পর্বত বলেন, আলেকজান্দ্রিয়া বলেন, কায়রো বলেন, গোটা মিশর আল্লাহ ঘুরিয়েছে। গোটা মিশরে মিশরবাসীরা দাঁড়িয়ে রাখে না, মিশরবাসীরা দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে রাখে না। যদি দাঁড়িয়ে রাখে তাদের কেস হবে, দাঁড়িয়ে রাখে তাদের জেলখানে ঢুকিয়ে দেওয়া হবে। মিশরে শুধু ইহুদি আর নাসারারা দাঁড়িয়ে রাখতে পারে। কারি আব্দুল বাসির সাহেবের কিতাব দেখেন, কারি আব্দুল বাসির সাহেবের নাম শুনেছেন? আপনার মোবাইলে কারি আব্দুল বাসির সাহেবের কিতাব শুনেছেন? এটাকে দেখেছেন? ওরা দাঁড়িয়ে আছে, জেনে বলেন দাঁড়িয়ে আছে মিশরের লোক। আমি হুজুরের মাজার জিয়ারত, কারি আব্দুল বাসির সাহেবের মাজার জিয়ারত করেছি, কারণ আমার দাদুজান হুজুরের কিতাব শুনে এত কাঁদতেন। আর আমার আব্বাজান তিনিও খুব পছন্দ করেন, কিছু হলে শুধু সারাদিন কারি আব্দুল বাসিরের কিতাব দিচ্ছেন, ওর অন্য কিছু না, শুধু কারি আব্দুল বাসিরের কিতাব। আর আমি নিজে ওখানে গিয়ে আব্বাকে ভিডিও কল করেছি, আব্বা কাঁদতে দেখি। কারণ আমি যেন জিয়ারত করতে গিয়ে যেন মনে হচ্ছে আমার ঘরে চলে এসেছি। আমার মোবাইলে এখনো কারি আব্দুল বাসির সাহেবের মোবাইলে ওই সেই গুগল ম্যাপের মানে এখনো ওই ঠিকানাটা আছে। বুঝতে পেরেছেন? কারি আব্দুল বাসির সাহেব, হ্যাঁ, দাঁড়িয়ে কেন? যখন 1900 ইসরায়েল প্রথম যখন এসে জমা হতে আরম্ভ করলো, ফিলিস্তিনের কাছে জমি নিতে আরম্ভ করলো, জানেন আমার সালটা মনে করছে না কত সালে, এটা 1900 কত সালে হবে। তো ওই সময়তে একটা 6 দিন না 7 দিনের লড়াই হয়েছিল আরবদের সাথে, জানেন তো? আপনারা শুনেছেন, মুরব্বীরা জানেন, 6-7 দিনের লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ওই তুর পর্বত আর সুয়েজ খাল আছে না, পুরা সুয়েজ খাল, তুর পর্বত, ওইটা পুরো ইসরায়েল দখল করলো, ইসরায়েল দখল করলো। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী যা ঠেকে গেল, ওর নাম হচ্ছে কি, জামাল কি আবু নাসের কি নাম ছিল, সে বলে গিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করলো যে আপনি আমার জায়গা আমাদের ফেরত দেন। তখন ওরা বলে হাত ফেরত দিতে পারবো, তবে শর্ত। বলে কি? বলে মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারে, মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারে। চুক্তি করে হোসনে মুবারক, যেটাকে শহীদ করে দেওয়া হলো, হোসনে মুবারক
যেখানে হয়েছে আমি সেখানে গিয়েছি। হুসনে মুবারক আসার পরেতে উনি একটা আইন বের করলো যে উনি আইন বের করলো কোর্ট থেকে কেউ যদি পারমিশন দিয়ে দাঁড়িয়ে রাখতে পারে, কিন্তু স্বইচ্ছা নিজের ইচ্ছা দাঁড়িয়ে রাখতে এখনো পারবে না। আর সব ওলি আউলিয়াদের মাঝে নবীদের মাঝে আপনি যান তুর্কিতে চলে যান, কামাল আর তুর্ক বলে একটা বাচ্চা ছিল, কামাল আর তুর্ক দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যুবকওয়ালা, সে যখন তুর্কির শাসনকালে বসলো সে আইন পাস করলো কি মেয়েরা বোরকা পরতে পারবে না, যদি মেয়েরা মুখের মধ্যে হিজাব পরে 6 মাসের জেল। কে করেছে? অন্য ধর্মের লোক। এই শুনছেন আপনারা? এরা নিজেদের বাপকে বিক্রি করবে, নিজেদের মাকে বিক্রি করবে দুনিয়ার লোভে। এরা দাঁড়িয়ে এরা মুনাফিক। আর আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কাযযাব, মিথ্যুকেদের কথা বিশ্বাস করা যাবে না। এরা নবীর দুশমন, এরা নবীর দুশমন, এরা মুনাফিক। সেই মুনাফিক আজও আছে না নয়? সেই কারবালায় যে দুটো মসজিদ ছিল, একটা হুসাইনি আর একটা এজিদি, আজও হুসাইনি এজিদি মসজিদ আছে না নাই? হ্যাঁ, দুটো মসজিদের আজান একই রকম। এখানেও আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হুসাইনি মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এজিদি মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইনি মসজিদ আর এজিদি মসজিদের আজান একই, কিন্তু আজানের ভাব আলাদা আলাদা। এক মসজিদ থেকে খবর আসছে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, মুনাজাত করা যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা যাবে না, হুজুরের মহব্বত করা শিরক, বেশি নবী নবী করা শিরক। এই এক মসজিদের আওয়াজ উঠছে, উল্টো দিকে হুসাইনি মসজিদ থেকে আওয়াজ আসছে, মুনাজাত হবে, নবীর উপর দাঁড়িয়ে সালাম হবে, হুজুরের মিলাদ হবে, নবী পাকের মহব্বত, হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুজাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আওয়াজ হচ্ছে, এই দুটো এক নয়। আপনারা বলেন, আপনারা এজিদি মসজিদে যাবেন না হুসাইনি মসজিদে? জোরে বলে। খুব সস্তা। মুনাফিক এখনো আছে না না? এখনো আছে না না? হ্যাঁ, মুনাফিক এখনো আছে, এখনো মুনাফিক আছে। আমাদের সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে, এদেরকে চিনতে হবে এরা কেমন, এরা কারা। হুসাইন সাল্লাল্লাহু এই উম্মতিরা হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে আকরামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল তাকসীম করতে আরম্ভ করেছে, হুজুর গানিমাতের মাল ভাগ করে করে দিতে আরম্ভ করেছে। যখন হুনাইনের যুদ্ধেতে মাল তাকসীম করে করে দেয়, একদম এমন অবস্থাতে একজন সাহাবা ছেলে বসেছিল মুনাফিক, উঠে দাঁড়িয়ে পড়ল, উঠে দাঁড়িয়ে পড়ে হুজুর পাককে বলতে আরম্ভ করলো, হে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ আল্লাহকে ভয় করো। হুজুর বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? যখনই বলে আল্লাহকে ভয় করো, ওমর ফারুক তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা হুকুম দেন, গর্দন আলাদা করে দেব, গর্দন আলাদা করে দেব। এত বড় সাহেব আপনাকে আল্লাহর ভয় শেখায়, এত বড় সাহেব একবার হুকুম দেন, এর গর্দন কেটে আমি ওমর ঘর থেকে আলাদা করে দেব। হুজুর বলে, না ওমর, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলেন, ও তলোয়ার থেকে বাইরে গেছে। কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে কি করবে? মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু ভিতরের বুক কি ঠান্ডা হবে? ভিতরের বুক বন্ধই থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? ওর ভিতরের বুকই আছে, মুখ বন্ধ করে মাথা হ্যাট করে চলে যেতে আরম্ভ করে। দেখো, এই জুলফুবাইসাত কামিমিন নাসল থেকে আওলাদ বের করে, এর আওলাদ আমার ছেলে বলে তিনটে, আমার বাপের 7টা ছেলে, 2টা ইন্তেকালে, 4টা, তাদের জন্য 21টা ছেলে, 17টা মেয়ে, আরো ছেলে ইন্তেকালে। 21টা ছেলে, 17টা মেয়ের কতজন? তারাওয়ালাদ, 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 তারাওয়ালাদ। 100 বছর 200 বছর পরে 1 লাখ 2 লাখ 5 লাখ হবে না? হবে। হুজুর বলেন, ওই জুলফুবাইসার আওলাদ নাসাল বাড়তে বাড়তে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনাদের সমাবরণ এসে, আপনাদের গর্বে দেখা, গর্বে দেখা চলে এসে। হুজুর বললেন, সব জায়গায় ছড়িয়ে যাবে, এরা আমার উম্মতকে হালাক করবে। হুজুরকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তারা দেখতে কেমন? হুজুর বলেন, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফোলা ফোলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে। আরে টাকলুর অনেক উঁচুতে তারা ইজার করবে, পায়জামা পরবে। টাকলুর অনেক উঁচুতে তারা লুঙ্গি পরবে, ইজার করবে, পায়জামা পরবে। হুজুর
তারা কি করবে? বলে এত নামাজ পড়বে, সাহাবারা করে শুনুন, এত নামাজ পড়বে, এবার সাহাবারা তোমরা অত নামাজ পড়তে পারবে না। এত কোরআন তেলাওয়াত করবে, তুমি অত কোরআন তেলাওয়াত করতে পারবে না। আপনি আমি না, সাহাবাদের করে হুজুর পাক বলছেন যে তোমাদের থেকে বেশি নামাজ পড়বে, সাহাবাদের থেকে বেশি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের উদাহরণ তীর আর কামানের মতো। তীর কামান দেখেছেন আপনারা? আরে তীর কামান দেখেন না, এরা দড়িবাঁধা থাকে, তীর আর কামান থেকে তীর বেরিয়ে গেলে ও তীর আর কোনদিন কামানে ফিরে আসবে? হুজুর বলবেন তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনদিন ফিরে আসবে না, ও ঈমান আর কোনদিন ফিরে আসবে না। অতএব তারা নামাজে বেশি, রোজাতে বেশি, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, বড় বড় টুপি, বড় বড় পাগড়ি, কিন্তু ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? ঈমান কেন থাকবে না? হুজুর পাক বললেন তারা আমার বিরোধিতা করবে। ওর বাপ যখন নবীর দিকে পেছন করেছিল, বেয়াদবি করেছিল, ওর আওলাদেরাও নবীর সাথে বেয়াদবি করতো। নবীর ব্যাপারে প্রশ্ন শুরু করেছে, কোনো ব্যাপারে প্রশ্ন নয়, তার বাপের নাম দিলে প্রশ্ন নয়, তার বাপের মাজার দিলে প্রশ্ন নয়, নবীর মাজার জিয়ারত হারাম হয়ে যায়। শয়তান সব থেকে আছে মানবে, আল্লাহ চাইলে নবী হাজির হতে পারে, মানবে না। শয়তানের ইলম মানবে, নবীর ইলমকে তারা মানতে চাইছে না। গরু বাঁধা নামাজের স্মরণ হলে নামাজ হয় বলবে, নবীর স্মরণ হলে নামাজে নামাজ হবে না। দেখেছেন সবসময় নবীর বিরোধিতা, নবীর স্থানে বেয়াদবি। এরা লিখেছে কিতাবে গরু বাঁধার স্মরণ হলে নামাজে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ হলে নামাজ হবে না। অথচ নবীকে আল্লাহ নামাজের মধ্যে বলেছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ বলেছে বলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেছে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ দরুদ পড়াচ্ছে, নবীকে সাক্ষী দিচ্ছে, সাক্ষীটা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা খায়ালের নবী পাক আসবে সাক্ষী দিবার সময় আসবে, নবীকে নবী বলে মানছি, সাক্ষী বুঝি খেয়াল করে। এরা বলে নবীর কথা স্মরণ করা যাবে না। এরা সব সময় নবীর ব্যাপারে তারা ফতোয়া দিবে, নবীর ব্যাপারে তারা প্রশ্ন চিহ্ন করে, নবীর ব্যাপারে তারা জিজ্ঞাসাবাদ করবে। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। আমাদের সকলকে এই মুনাফিক থেকে বাঁচতে হবে, এই মুনাফিক থেকে বাঁচতে হবে। হ্যাঁ, এই মুনাফিক থেকে বাঁচতে হবে। যদি এদের কাছ থেকে বাঁচি, হুজুর পাকের আদব আমাদের অন্তরে থাকবে। হুজুর পাকের আদব যদি থাকে, ইনশাআল্লাহ আমাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, আমাদের ইজ্জত আল্লাহ বড় হয়ে থাকবে। ইসলামের মধ্যে থাকলে আমাদের ইজ্জত বাড়বে, আর হুজুর পাকের আদব দিনের মধ্যে রাখলে ইজ্জত বাড়বে। একবার জোরে বলে আর যদি হবে না সুবহানাল্লাহ। আর এই বিয়াদব করে চিনতে গেলে আপনাদের সাথে বড় আদব রাখতে হবে। আর এই হুজুরের গুস্তাখি করে চিনতে গেলে আপনাদের সকলকে বড় আশেক হতে হবে। রাজি আছেন? বলেন, বলে রাজি আছেন? আচ্ছা, এই গ্রামের লোককে আছে হাত তুলে রাখেন তো, এই গ্রামে উঁচু করে, উঁচু করে, ঠিক আছে। আর বাইরে থেকে কার আছে হাত তুলে দেখা? সবাই কমিটির লোক কোথা? আমি তো বলতে যাবো, এই গ্রামের লোক আছে তো, এই সামনে কেউ নেই, আপনি আছেন। আপনার এখানে চায়ের দোকান আছে? ওই লোকে চাই খাই না। আপনি চা খান, চা খেতে ভালোবাসেন? আপনি চা খেতে ভালোবাসেন? আপনি আমার দলে, আমি চা খেতে পছন্দ করি। আর এক একজন আছে চা না খেলে মনে করা যায়, আমার চাওয়া তো ভালো লাগে। আপনি চা ভালোবাসেন? আচ্ছা, চা আমি ভালোবাসেন। কার দোকানে চাটা ভালো লাগে? আপনি তো অন্যদিকে চলে যাবেন। আপনার নাম কি? কোন দোকানে চা খান আপনি? হাবিব, 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 ওই হাবিব, হাবিব, তাই তো? উনি মুরব্বী না ছোকরা? ছোকরা। ও আপনার তো বয়স। আল্লাহ হায়াত দারাজ করে বলে আল্লাহ, আমার এই বাপজানের আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ। তাহলে বাপজান ভালোবাসে চা খেতে। আমি একটা জিনিস বুঝাবার জন্য বলেছি, আমার বাপজান ভালোবাসে চা খেতে হাবিব চাচাজি চায়ের দোকানে।
হাবিব চাচাজি যদি চায়ের দোকান বন্ধ থাকে চা খা ছেড়ে দেবেন? কি বললো শুনেছে? জোরে বলে ছেড়ে দেবে? আমি যেটুকু প্রশ্ন জোরে উত্তর দিতে হবে, বেশি দিলে হবে। আপনি কি হাবিব সাহেবের চায়ের দোকান বন্ধ থাকলে চা খা ছেড়ে দেবে? অন্য দোকানে যাবেন, চা খেতে পারেন, কিন্তু হাবিবের দোকানে চা খেতে আপনার ভালো লাগে। হাবিবের দোকানে চা খেতে উনি ভালোবাসেন, হাবিবের দোকান বন্ধ, অন্য চায়ের দোকানে গিয়ে চা খান। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? কাউকে ভালো লাগে, তার কাছে গেলাম, হলো হলো, তাহলে অন্যজনের কাছে যাবো। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। যদি হাবিব চাচাজি আল্লাহ হায়াত রাখতো, যদি ইন্তেকাল হয়ে যায়, চা খা ছেড়ে দেবে? চা খাওয়া চলবে, চা খাওয়া চলবে। এটার নাম কি? ভালো। চা খেতে ভালোবাসা। হাবিব চাচাজির দোকানে উনি থাকলে কি না থাকলে কি চা এটার বন্ধ হবে, চা চলবে। এটার নাম কি? ভালোবাসা। প্রেম কাকে বলে? হাবিব চাচাজির দোকানে চা খেতে ভালোবাসা, দোকান বন্ধ, চা খাওয়া বন্ধ। হাবিব চাচাজি যতদিন আছে চা খাবো, হাবিব চাচাজি চলে গেল, আল্লাহ হায়াত দারাজ করে, চলে গেল, চা খাওয়া বন্ধ হয়ে গেল, মত পর্যন্ত চা খাবো না। এর নাম কি? প্রেম। প্রেম করি ওকে, সারা জীবন ওকে নিয়েই থাকবে। এটার নাম কি? প্রেম। এবার বলেন, আপনার নবীর পাককে ভালোবাসবেন না প্রেম করবেন? যদি বলে, সবাই বলে, ভালোবাসবেন না প্রেম করবে? প্রেম করবেন। কথা ঠিক না বেঠিক? আপনারা হুজুর পাককে প্রেম করবেন, হুজুর পাককে আপনারা কি করবেন? প্রেম করবেন। প্রেম কাকে বলে? ভালোবাসা। নবীকে ভালোবাসি। যে নবীর সাথে বিয়াদবি করে, ইউটিউবে শুনেছি, ওয়াজে শুনেছি, জলসাতে শুনেছি, শোনার পরে তো তার মুখে দিয়ে চেয়ে বসে আছে, তার ওয়াজ শুনছি, সে গেলে তার সাথে দেখা করছে। এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা। আর প্রেম সারা পৃথিবীর সবচেয়ে বড় মৌলানা নবীর সাথে বিয়াদবি করেছে, আমার যত সম্মান দেবো তার কোনো সম্মান আমার কাছে থাকবে না, তাকে কোনো সম্মান দেবো না। আর মুচি মুচি জুতো সেলাই করে নবীর প্রেম রাখে, মুচির জুতোটাকেও সম্মান করবো, কেন? আমার রাসূলুল্লাহর প্রেম দিলের মধ্যে রাখে। এটার নাম কি? প্রেম। আপনার নবী পাককে কি করবেন? ভালোবাসবেন না প্রেম করবেন? হাত তুলে রাখবেন। হাত নামাবেন না, হাত নামাবেন না। প্রেম করবেন তো? বলেন, প্রেম করবেন তো? যে কটা হাত উঠেছে মত পর্যন্ত এমন তৈরি হয়ে গেল তো, নবীর সাথে যারা বিয়াদবি করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা নবী পাকের আদব করবে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তাদের সাথে দুনিয়ায় সম্পর্ক রেখে আখিরাতের দিকে যাবো। বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। হাত নামান, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? হ্যাঁ। যখন হুজুর পাকের প্রেম থাকবে, প্রেম এমন জিনিস নয়, প্রেম এমন জিনিস নবীর বিয়াদতকে ফটাফট করে ধরা যাবে। নবীর বিয়াদত করে ঝাঁটাঝাট করে ধরতে পারে, এই বিয়াদত, এই বিয়াদত, এই বিয়াদত, এই বিয়াদত, বাস ওর বুকের দিকেও ফিরে তাকাবে না। আমি নিজের কথা বলছি, অহংকার নয়, টাকা পয়সা খবর নয়। আমার সারা, আমি তো হাজী সাহেবের কোলে মানুষ হয়েছি, ইনি আমাকে এটাকে চিনাতে হবে না, ইনি আমার ভালো রকম ছেলে, এনার কোলে আমি মানুষ হয়েছি। মানে থাকতেন, ওখানে পড়াশোনা করতেন, আর এনার জন্য আব্বাদের ঝগড়াও করেছে উস্তাদের কাছে নিয়ে। এমন মার মেরেছে পুরো মাঝি তেল মেখে দিচ্ছে। তখন যে পুলিশ সাহেবকে ধরেছে, তুমি মানুষ এরকম ভাবে ছেলে মারে, সে ওর হুজুর ভুল হয়ে গেছে, ছাড়ে ছাড়ে। আমি নিজের কথা বলছি, আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ, আমার গ্রামে চলে যাবেন, ফুরফুরা শরীফে যাবেন, চায়ের দোকানে যাবেন, এখানে আমার একটাও দুশ্মন নেই। আল্লাহ পাকে শুকর আদায় করে। জায়গা নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, গাড়ি নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, এই জায়গা একটু বেড়ে গেছে, এই খেলে আমার আল্লাহ পাক যেন এই অবস্থায় মত দেয়, আমার দুনিয়া নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি
কাউকে দেখাতে পারবেন যে এসে বলবে যে ইনার সাথে ঝগড়া হয়েছে দুনিয়া নিয়ে। না, কারোর সাথে ঝগড়া নেই, না আমার ভাইয়ের সাথে, না আমার চাচাতো ভাইয়ের, কারোর সাথে ঝগড়া নেই আমার, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী পাক নিয়ে আমার বহু লোকের সাথে ঝগড়া হয়েছে। যদি সুযোগ পায় জুনায়েদের গলায় ছুরি মেরে দেবে, এমন ঝগড়া। আর আজও ছাড়িনি, মৌত পর্যন্ত ছাড়বো না। নবীর সাথে বিয়াদবি করবে, জুনায়েদের বাপ নবীর কদমে কুরবান, জুনায়েদের মা নবীর কদমে কুরবান, ভাই কুরবান, বোন কুরবান, বেটা কুরবান, স্ত্রী কুরবান, জাইনা নবী সব নবীর নামে কুরবান। জুনায়েদের জানো নবী পাকে নারায়ণ পাকে যেখানে একবার লেগেছে, একবার নারায়ণ পাক লাগা মাটিতে জুনায়েদের সবকিছু কুরবান। নবীর সাথে ঝগড়া, কার সাথে? নিজের খুনের সাথে ঝগড়া করে লেগেছে, নিজের খুনের সাথে ঝগড়া, জানা যাবে ঝগড়া। কেন নবীর সাথে বলবে তুমি নবীর সাথে বিয়া দিবে? কেন নবীর সাথে বিয়া দিবে? যদি বলেন কেন এত জজবা, কেন এত? কারণ আমি জানি আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক যেটুকু এলেম দিয়েছে সেই এলেমে আমি পেয়েছি। কি একটা লোক, ভাবছেন আপনার বয়স কত? 60 বছর বয়স আমার বাপ জানে। আমি 20 বছর ছেড়েছিলাম, 40 বছর নামাজ পড়েছে, 40 বছর দাঁড়িয়ে রেখেছে, 40 বছর হজ করেছে, 40 বছর 40 বার হজ করেছে, 40 বছর 400 বার উমরা করেছে, 40 বছরে 4000 মাদ্রাসা করেছে, 40 বছর 4000 মসজিদ করেছে, 40 বছরে 4000 গরিবের মেয়েকে বিয়ে দিয়েছে, 40 বছরে তাহাজ্জুদের নামাজ একবারও কাজা করেনি, 40 বছরে ইসরাকি করেছে, চাষের করেছে, আবাবিলের করেছে, সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, 40 বছরে পায়ে হেঁটে হেঁটে 4বার হজ করতে গেছে। এত ইবাদত একটা দাঁড়ি পাল্লে রাখা হলো, উল্টো দিকে 40 বছর নয়, 40 মাস নয়, 40 মিনিট নয়, 40 সেকেন্ড নয়, 40 ন্যানো সেকেন্ড নয়, 1 সেকেন্ডেরও কম সময়ে যদি নবীর সাথে কথার দ্বারায়, কাজের দ্বারায় আঘাত দেয়, হুজুরের সাথে যদি বিয়াদবি করে, আল্লাহর কোরআন বলছে তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এবার বলেন আল্লাহ পাকের দরবারে আমলের গুরুত্ব বেশি, নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলে। এত ইবাদত 1 সেকেন্ডে বরবাদ হবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায় তুমি গুমরাহ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এবার বলেন আল্লাহর দরবারে আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের? জোরে বলে। তাহলে আমরা আগে আমলের দিকে যাবো না আগে আদবের দিকে যাবো? আদব করলে তো ঈমান থাকবে, ঈমান থাকলে তো আমল থাকবে। হ্যাঁ, জেনে রেখে দেবেন, যা করেছেন আপনারা, যা ইবাদত করেছেন 1 সেকেন্ডে বরবাদ হবে যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায়। 1 সেকেন্ডে। শুধু তোমার কেন, আবু বকর সিদ্দিকের বরবাদ হয়ে যেত, ওমরে ফারুকের বরবাদ হয়ে যেত, উসমান গনির বরবাদ হয়ে যেত, মাওলা আলীর বরবাদ হয়ে যেত, হযরত সাদ বিন সাঈদের বরবাদ হয়ে যেত, বিলালের বরবাদ হয়ে যেত। এজন্যই তো সাহাবারা এত আস্তে আস্তে নবীর সাথে কথা বলতেন, 2বার 3বার বলার পরে বুঝতে পারতো। জীবনে সাহাবারা হুজুর পাকের উপর মুখে চোখে চোখ রেখে কথা বলে না। এজন্যই তো সাহাবারা হুজুর পাকে থুতু মেখেছে, এজন্যই তো সাহাবারা হুজুর পাকে পিশাব পান করেছে, এজন্যই তো সাহাবারা হুজুর পাকে খুব পান করেছে। বারাকা যখন পিশাব পান করেছিল, লজ্জা লাগে নে, লজ্জা লাগে নে, খুব উঠে গেছে, সবাই বলে বারাকা হুজুর পাকের পিশাব পান করেছে। সাহাবারা বলে বলে কেমন লাগলো? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। বারাকা বলে এত সুন্দর শরবত আমি আমার জীবনে পান করি নাই। জোরে জোরে হুজুর পাকের মুবারক পিশাব পান করেছে। হুজুর পাকের প্রেম, সাহাবারা হুজুরকে প্রেম করতো, এজন্য তো বাপের গর্দান কেটে হুজুর পাকের কদমে কুরবান করছে। অতএব আকীদা তৈরি করেন, জান দিয়ে দেবো, নবীর সাথে বিয়াদবি করবো না। প্রেম দিল থাকে ফটাফট করে ধরবেন, ফটাফট করে বিয়াদবি ধরবেন, সরে আসবেন, ঘৃণা করবেন, দূরে সরে আসবেন, কোনো সম্পর্ক নেই। সালাম পর্যন্ত দেবেন না, তুই নবীর দুশমন, তো সে কোনো সম্পর্ক মুখ দেখবেন। রাজি আছেন? রাজি আছেন? কথা হলো ইজ্জত নিয়ে, শুরু হলো কি নিয়ে? যে আমরা বেইজ্জত হয়ে যাচ্ছি, কথা কি করে বেটি? ইজ্জত পাবো কি করে? ইসলামে ঢুকতে হবে, আর হুজুর পাকের আদব করতে হবে। হলো, শেষ করি আদব ইজ্জত দিয়ে, ইজ্জত দিয়ে শেষ করি। শুরু হয়েছে ইজ্জত দিয়ে, শেষ করছি ইজ্জত দিয়ে। সারা পৃথিবীর একজন বাদশা ছিল, নাম সেকেন্দার। কারা কারা জানেন হাত তুলে দেখা? সেকেন্দারের নাম কারা কারা জানেন হাত তুলে দেখা? আপনি জানেন? গোটা মজলিসে শত শত মানুষের মধ্যে কত হাত তুললো? বলেন কজন? একজন। সেকেন্ডটা সারা পৃথিবীর বাদশা ছিল,
কুওয়াত তার হাতে, পয়সা তার হাতে, সম্পত্তি তার হাতে, বাদশাহত তার হাতে, সৈন্য তার হাতে, কুওয়াত সব তার হাতে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে একজন জানে, বাদশা সেকেন্দারকে। এবার বলে বেলালকে কারা জানেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামা। বেলাল ফকির ছিল, কিনা গোলাম ছিল, কিনেছিল কাফেররা, ওখান থেকে কিনেছিল আবু বকর সিদ্দিক, কিনে হুজুর পাকের নামে ওয়াকফ করে দিয়েছিলেন, বেলালকে আজাদ করে দিয়েছিলেন। সেই কিনা গোলাম বেলাল দেখতে কালো, গায়ের জামা ভালো ছিল না, কিছুই ছিল না, কিন্তু হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে বেলালকে চিনছে হাজার হাজার মানুষ, সবাই বেলালকে চেনে। বাদশা সেকেন্দারকে কেউ চেনে না, 2-5 জন 10 জন, বেলালকে সবাই চেনে। বাদশা সেকেন্দার রাজা বাদশা ছিল, বেলাল ফকির ছিল, ফকির কিনা গোলাম ছিল। বেলালের হাতে ইজ্জত, সেকেন্দারের হাতে ইজ্জত নেই। কেন? কারণ প্রমাণ হয়ে গেল টাকায় ইজ্জত নয়, নেতা হওয়াতে ইজ্জত নয়, এমএলএতে ইজ্জত নয়, এমপিতে ইজ্জত নয়, প্রাইম মিনিস্টারের ইজ্জত নয়, রাজা বাদশাহের ইজ্জত নয়। ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দিয়েছে। যে নবীর কদমে যাবে আল্লাহ বেলালের নবী ধরে তাকেই ইজ্জত আল্লাহ, সম্মাননা, রুতবা আল্লাহ বাড়িয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বেলাল কিছুই ছিল না, হুজুর পাকের কদম ধরে ছিল ইজ্জত। সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? আর ইনার কাছে সারা পৃথিবীর সম্পদ ছিল, কিন্তু অত লোক জানে না ইজ্জত হুজুর পাকের কদমে যারা ইজ্জত পাবে, নবী পাকের কদমে যারা যাবে ইজ্জত পাবে। খবরদার বিয়াদবি করবেন না, বিয়াদবি করতে দেবেন না। বলে আমার কান আল্লাহ এই জন্য তৈরি করেন যে নবী পাকের বিয়াদবি শুনবো। হ্যাঁ, নবীর সাথে কোনো বিয়াকাল কোথাকারে সরে যায়, নবীর সাথে কোনো বিয়াদবি করবো না, করতেও দেবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আছে হুজুর পাকের দরবারে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের তোহফা নজর পৌঁছান। আল্লাহ পাক হুজুর পাকের কদমে আমাদের সালাম পৌঁছে দেন। আর জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন লোককে বলতে শুনেছেন একে অপরকে যখন সালাম দেয়, মোবাইলে সালাম দেয় না লোক, আসসালামু আলাইকুম, মোবাইলের ফোনে সালাম দেয় তো, কাউকে বলতে শুনেছেন যে ও তো দূরে আছে? মোবাইলে যখন সালাম, উনি তো দূরে, উনি দূরে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া জীবনে শুনেছেন? আরে বাবা, জীবনে শুনেছেন? আচ্ছা, হলো। কিন্তু নবী পাককে দাঁড়িয়ে সালাম দিলে বিরোধিতা হয় না? হয়নি? মুনাফিক সব সহ্য করে, নবীর আদর সহ্য করতে পারে। এখানে একটা আমাদের হাজী সাহেব আছে, আর কেউ হাজী সাহেব আছে? আবার এই মজলিসে আমার আর কেউ হাজী সাহেব আছে? উমরা হাজী? আপনি উমরা হাজী? দুটো হাজী সাহেব পেয়েছি, আমিও গিয়েছি। তাহলে কজন হলো? 3 জন। আমি যা বলবো এনাদের কাছে জেনে নেবেন, ঠিক আছে? হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন, নবী পাককে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে? জোরে বলে, আপনি কি বলেন? শুধু আপনারা দুজনেই, আমরা 3 জনে কি দাঁড়িয়ে দিলাম, না সারা পৃথিবীর যত লোক মদিনায় যায় দাঁড়িয়ে দেয়? এই দেখেছেন, সারা পৃথিবীর যত মানুষ আছে মদিনা শরীফে, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, এখানে যত বড় বড় গুন্ডা মাস্তান আছে যারা বলে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে যাবে না, ওরাও যখন মদিনা শরীফে যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। বসে সালাম দেওয়ার স্কোপ নেই, বসে সালাম দেওয়ার কোনো পজিশন নেই। যারাই সালাম দিচ্ছে হুজুর পাকের রওজার সামনে দিয়ে ঢুকে যাচ্ছে, বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দিচ্ছে। হুজুরকে দেখে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সারা জীবন বসে 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 মদিনায় গিয়ে ধরা পড়ে গেছে, এবার দাঁড়িয়ে সালাম দে। বুঝলে, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা দুরকম নয়।
দ্বিচারিতা নয় আমাদের মধ্যে। আমরা মদিনা শরীফে দাঁড়িয়ে সালাম দিই, আমাদের সভাঘরেও দাঁড়িয়ে সালাম দিই। একবার জোরে বলেন। 4 নম্বর হাদিসে চলে এসছে, ইনি তো যায়, বারবার যায়। ইনি তো মাশাআল্লাহ, অনেক ইনার সাথে সব সঙ্গীরা সব যায়। মদিনা শরীফে গেলে বাবু সালাম দেয়, মোস্তফা সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখেছে সব জায়গায় দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে, মানে যে আহলে হাদিস হলেও দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আমাদের দ্বিচারিতা নেই, আমরা দুরকম লোক নয়। আমরা মদিনাতেও দাঁড়িয়ে দিই, শরীফে দাঁড়িয়ে দিই, আমরা সবাগার গরুহাট থেকেও দাঁড়িয়ে সালাম দিই। আর যে যারা হবে না সুবহানাল্লাহ, আমরা সকলে হুজুর পাককে সালাম দিই, মহব্বতের সঙ্গে সালাম দেয়। মদিনার মানুষ হুজুরকে পেয়ে বলেছিল, রাসূলুল্লাহকে পেয়ে বলেছিল যেন আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছে, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওলারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। মানে মুনাফিকরা নয়, মুমিনরাই নবী পাওয়ার শুকর আদায় করবে। জোরে বলেন সকলে একসাথে, আমার সাথে ভক্তি ভালোবাসার সাথে বলেন, وجب الشكر علينا مدى ولله دام طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى ولله دام طلع البدر علينا وجب الشكر علينا مدى لله دام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب مدى لله دام মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ কবুল করে সকলে আসলে গায়ে গায়ে বসেন বালাগাল্লাহ বেকামালিহি তাশাদ্দুল্লাহ বিনামাতিহি আশরাত জামিউ বিশালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর আমি শুনলাম মেলাটা নাকি এবারে খুব বড় করে হয়েছে। হ্যাঁ, করবেন না, জলসার নামে এরকম করবেন না। ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছেন, শুনছেন, ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একজন চিল্লে বলে, এ মুহাম্মদ তুমি এটা করেছো। ওমরে ফারুক জামানা, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, হুজুর হায়াত দিলেই পর্দা নিয়েছেন। তখন ওমরে ফারুক থমকে দাঁড়িয়ে বললেন, কিশোর বালক ছিল, তাকে দেখে বলে, এ শোন, ওর নাম মুহাম্মদ, বলে শোন, বিদুল মুমিন কাঁপছে, বলে হয় নাম পাল্টাও না হলে কাজ পাল্টাও। ওমরে ফারুকের কান আর কোনদিন সহ্য করবে না যে মোহাম্মদ এটা করেছে, হয় নাম পাল্টে দাও, যা ইচ্ছা করবে যাও না। মোহাম্মদ যখন নাম রেখেছে তোমার আব্বা আম্মা, যখন মোহাম্মদ তোমার নাম, কাজ ভালো করতে হবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? আমি তো বলবো হয় জলসা বন্ধ করে দাও, আর না হলে জলসা করলে শরিয়াত অনুযায়ী জলসা করবে, জলসাও করবে আর মেলাও করবে, হবে না। হয় বন্ধ করে জলসা, আর না হলে জলসা করুন জলসা। অনেকে দেখবেন
বুকে সব মদিনা শরীফের ছবি লাগিয়ে রাখে না, আমি তাকে দেখে বলি, বাবা বাথরুমে ঢুকে যাবো, ভাই খুলে আলমারির মাথায় তুলে রাখো, আর নাহলে পড়ে থাকে তার ইজ্জত করো। কথা ঠিক না বেটি? আল্লাহ মাফ করে। উলামা হাজরাত এসে গেছেন, আমি আজ বাড়াবো না, আপনারা সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার মনটা আরো মজবুত হবে যখন একবার ওয়াদা করিয়ে নেবো। আপনারা সকলে মুজাদ্দিদ জামানের সিলসিলার ওয়াদা করেন। আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত হিসাবে স্বীকার করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শকে মজবুত করে ধরে রাখবেন আর হুজুর পাকের গোলামি করেন। হাক্কানি আলেমদের কাজই হচ্ছে নবীর কাছে বান্দাগুলোকে পৌঁছে দেওয়া। আর হুজুর পাকের কাজ করবো না বিয়াদবি, হুজুর পাক ওই বান্দাগুলোকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। হানাফি শেখ, হানাফি রসুল, হানাফি রসুল, হানাফিল্লাহ। যখন শায়েখের কাছে যায়, শায়েখরা ধরে নবীর কাছে নিয়ে যায়, নবীর কাছে যখন যায়, নবী ধরে আল্লাহর কাছে নিয়ে যায়। মাথায় ঢুকছে? অতএব আমি শায়েখও নয়, আমি আলেমও নয়, আমি আলেমের দরবারে জুতো হওয়া গোলাম। আলেমদের জায়গায় বসেছি, তাই আমি দুজানু হয়ে বসি, বাবু হয়ে বসতে পারি লজ্জায়। হুজুর পাক বসে থাকতেন এখানে। যদি জাহিরি হায়াতে হুজুর পাক থাকতেন, হুজুর পাক এখানে বসেই ওয়াজ করতেন। শুনছেন আপনারা? বড় নিয়ামতের জায়গা, তাই এই জায়গাটায় খুব গুরুত্ব দিতে হবে। আমরা ভুলে গেছি বলে আমাদের হাল এরকম হয়েছে। আমি গুনাহগার, কিন্তু আলেমের জায়গায় বসে আছি। তাই অন্য, আমি একবার বলেছি আমার কথা, বলেছি ওটা থেকে আপনাদেরকে নবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক যদি রাজি থাকেন হবে, না হলে হবে না। হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েও গুমরা হয়ে, কাফের হয়ে, মুনাফিক হয়ে মরেছে। হুসাইন হুজুরের ওয়াজ কারবালায় শুনে পরিবর্তন হয়নি, জুনায়েদের ওয়াজ সবাই শুনে পরিবর্তন হবে না। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের শুনে চলবেন। মেয়েদের বাচ্চা পেটের মধ্যে এলে অনেকে ওষুধ খেয়ে মেরে দেয়, সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ হবে। উম্মত কমে যাচ্ছে, উম্মত বাড়ান, তাহলে আল্লাহ পাক তাদের কি জবাব দেবেন? বাচ্চাগুলোকে ওষুধ খেয়ে খেয়ে মেরে দিচ্ছ, পেটের 2 মাস 3 মাস মেয়েদের মাসিক যে মাসে মাসে যে কুদরতি ব্যাপারটা হয় বন্ধ হয়ে গেল, পেটে বাচ্চা এসে গেল, ওষুধ খেয়ে মেরে দিল। সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপলো, কি মুখলে আল্লাহ পাকের সামনে দাঁড়ান? খবরদার বাচ্চা নষ্ট করবেন না। 8টা 10টা 7টা 8টা 10টা আল্লাহকে চান, আল্লাহ বাচ্চা উম্মত বাড়ান। 30 35 40 বছর পরে গোটা পৃথিবীতে দেখবেন আমার আল্লাহ পাক হুজুর পাকের উম্মত ভরিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আমার ভাই এসেছেন, উলামায়ে হযরত তাকবীরদার নারে তাকবীর, উলামায়ে হযরত, উলামায়ে হযরত নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, উঠাউঠি করেন না মহাশয়, আমি তো এসেছি। হ্যাঁ আচ্ছা, তো দেখে আমার ইচ্ছা, তুমি আমাকে বলবেন। शाहे तैबा के नाम 2 कदम साथ साथ, मेरे आका के नाम 2 कदम साथ साथ। शाहे तैबा के नाम 2 कदम साथ साथ, मेरे आका के नाम 2 कदम साथ साथ। गुनगुनाते चलो, मुस्कुराते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाहे तैबा के नाम 2 कदम साथ साथ, मेरे आका के नाम 2 कदम साथ साथ। शाहे तैबा के नाम 2 कदम साथ साथ, मेरे आका के नाम 2 कदम साथ साथ। खोटी किस्मत बना ले चलो साथ साथ, खोटी किस्मत बना ले चलो साथ साथ, मुस्तफा को बना ले चलो साथ साथ, खोटी किस्मत बना ले चलो साथ साथ, मुस्तफा को बना ले चलो साथ साथ। शाहे तैबा के नाम 2 कदम साथ साथ, मेरे आका के नाम 2 कदम साथ साथ। शाहे तैबा
के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाहे तैयबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। शाहे तैयबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। अल्लाह कबूल करे। संतोष নারায়ণ মুস্তাফাটা কে বলবে? এটা তো বাংলায় চালু করছেন, বলেন মারহাবা মারহাবা জোরে ইয়া রাসূলুল্লাহ। নারায়ণ মুস্তাফা বলেন জোরে মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আমার ভাই এসেছেন, চিন্তা হতে করেন না, কি করবেন আপনারা বসে। আমার অনেক দূর থেকে ভাই এসেছে, আমি এসেছি তো আমার থেকে আবার 100 কিলোমিটার দূর থেকে এসেছি, কম বেশ। আপনারা সকলে